বিসমিল্লাহির রহমানির রহিম। বইয়ের নাম ইসলামী রাষ্ট্র কিভাবে প্রতিষ্ঠিত হয়। আব্দুস শহীদ নাসিম অনুদিত। প্রকাশনায় শতাব্দী প্রকাশনী। বইয়ের শিরোনাম পরিবর্তন। বইটির মূল ভাষা উর্দু। বইটির মূল শিরোনাম ইসলামী হুকুমাত কিস তরাহ কায়েম হতে হ্যায়। এর সহজ সরল বঙ্গানুবাদ হল ইসলামী রাষ্ট্র কিভাবে প্রতিষ্ঠিত হয়। দুঃখের বিষয়, প্রথম অনুবাদে বইটির শিরোনাম দেয়া হয় ইসলামী বিপ্লবের পথ। এর শিরোনামটি বইয়ের মূল শিরোনাম এবং বিষয়বস্তুর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই এখন থেকে আমরা বইটির এই শিরোনাম পরিবর্তন করে মূল শিরোনামের হুবহু বঙ্গানুবাদ ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছি। অর্থাৎ এখন থেকে বইটির শিরোনাম হবে ইসলামী রাষ্ট্র কিভাবে প্রতিষ্ঠিত হয়। দীর্ঘদিনের পাঠকগণের জন্যে এই পরিবর্তন কিছুটা বিব্রতকর মনে হলেও আমরা মূল লেখকের দেয়া শিরোনামকে অগ্রাধিকার দেয়াই শ্রেয় মনে করছি। অনুবাদক। আমাদের কথা। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার একটি সুনির্দিষ্ট নিয়ম পন্থা রয়েছে। পৃথিবীর যে কোনো দেশের লোকেরাই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাইবে, তাদেরকে অবশ্যই সেই নির্দিষ্ট নিয়ম পন্থা অনুসরণ করতে হবে। লেখক এই কথাগুলো পরিষ্কারভাবে সকলের দৃষ্টিগোচর করা নিজের দায়িত্ব মনে করেন এবং সেই হিসেবে 1940 সালের সেপ্টেম্বর মাসে আলিগড় বিশ্ববিদ্যালয়ের স্ট্রেচি হলে এ সম্পর্কে এক অনুপম বক্তব্য পেশ করেন। বক্তব্যের শিরোনাম ছিল ইসলামী হুকুমাত কিস তরাহ কায়েম হতে হ্যায়। এর সরল অনুবাদ হল ইসলামী রাষ্ট্র কিভাবে প্রতিষ্ঠিত হয়। বক্তব্যটি সাথে সাথে পুস্তিকাকারে প্রকাশিত হয়। এই বক্তৃতাটি পুস্তিকাকারে প্রকাশের সময় লেখক নিজেই প্রচলিত বাইবেল থেকে ইসলামী রাষ্ট্র সংক্রান্ত হজরত ঈসা আলাইহিসসালামের কিছু বাণী এর সাথে সংযোজন করে দেন। এই নতুন সংস্করণে আমরা সেই সংযোজনটিও সন্নিবেশিত করে দিয়েছি। যারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান, পুস্তিকাটি আগেও তাদের দিশারি ছিল, ভবিষ্যতেও অম্লান দিশারির কাজ করবে বলে আমরা বিশ্বাস করি। আব্দুস শহীদ নাসিম, 18/11/1991। সূচিপত্র। ইসলামী রাষ্ট্র কিভাবে প্রতিষ্ঠিত হয়। রাষ্ট্র ব্যবস্থার স্বাভাবিক বিবর্তন। আদর্শিক রাষ্ট্র, আইডিওলজিক্যাল স্টেট, আল্লাহর সার্বভৌমত্ব এবং মানুষের প্রতিনিধিত্ব ভিত্তিক রাষ্ট্র, ইসলামী বিপ্লবের পদ্ধতি, অবাস্তব ধারণা কল্পনা, ইসলামী আন্দোলনের সঠিক কর্মনীতি। ক. আল্লাহর সার্বভৌমত্ব মেনে নেয়ার আহ্বান। খ. অগ্নি পরীক্ষায় নিখাত প্রমাণিত হওয়া। গ. নেতা ছিলেন আদর্শের মডেল। এবং ঘ. আদর্শের কার্যকর স্বাভাবিক বিপ্লব। সংযোজন। গণতান্ত্রিক রাষ্ট্রে ক্ষমতা তো সেই সব লোকদের হাতেই আসবে যারা ভোটারদের সমর্থন লাভ করতে সক্ষম হবে। ভোটারদের মধ্যে যদি ইসলামী চিন্তা ও মানসিকতাই সৃষ্টি না হয়, যথার্থ ইসলামী নৈতিক চরিত্র গঠনের আগ্রহই যদি তাদের না থাকে এবং ইসলামের সেই সুবিচারপূর্ণ অলঙ্ঘনীয় মূল নীতিসমূহ তারা মেনে চলতে প্রস্তুত না হয়, যেগুলোর ভিত্তিতে ইসলামী রাষ্ট্র পরিচালিত হবে, তবে তাদের ভোটে কখনো খাঁটি মুসলমান নির্বাচিত হয়ে পার্লামেন্টে আসতে পারবে না। এ কাজের জন্যে এমন একদল দুঃসাহসী যুবকের প্রয়োজন যারা সত্যের প্রতি ঈমান এনে তার উপর পাহাড়ের মতো অটল হয়ে থাকবে। অন্য কোনো দিকে তাদের দৃষ্টি নিবদ্ধ হবে না। পৃথিবীতে যাই ঘটুক না কেন, তারা নিজেদের লক্ষ্য উদ্দেশ্যের পথ থেকে 1 ইঞ্চিও বিচ্যুত হবে না। পৃষ্ঠা 7। ইসলামী রাষ্ট্র কিভাবে প্রতিষ্ঠিত হয়। স্বাভাবিক নিয়মে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবার কর্মপন্থা আমি সুস্পষ্টভাবে এ প্রবন্ধে তুলে ধরতে চাই। আমি দেখতে পাচ্ছি বর্তমানে ইসলামী রাষ্ট্রের নাম শিশুদের খেলনায় পরিণত হয়েছে। বিভিন্ন পন্থা ও শ্রেণীর লোকেরা ইসলামী রাষ্ট্রের ধারণা ও তা প্রতিষ্ঠার খেয়াল ব্যক্ত করছেন, কিন্তু এই লক্ষ্যে উপনীত হবার জন্যে এমন সব অদ্ভুত পথ ও পন্থার প্রস্তাব তারা করছেন, যেসব পথ ও পন্থায় এই লক্ষ্যে উপনীত হওয়া সেরকমই অসম্ভব মোটর গাড়িতে করে আমেরিকায় পৌঁছা যেমন অসম্ভব। এরকম অসার কল্পনা তথা লুজ থিঙ্কিং করার কারণ হল
কোনো না কোনো ঐতিহাসিক ও রাজনৈতিক কারণে তাদের অন্তরে এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠার খায়েশ পয়দা হয়ে গেছে যার নাম হবে ইসলামী রাষ্ট্র। কিন্তু এই রাষ্ট্রটির ধরন ও বৈশিষ্ট্য কী হবে, নিরেট বৈজ্ঞানিক তথা সায়েন্টিফিক পন্থায় তারা তা জানার চেষ্টা করেনি। আর এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠিতই বা হয় কোন পন্থায়, তাও জানবার কোশেশ তারা করেনি। এমত অবস্থায় বিষয়টিকে বৈজ্ঞানিক পন্থায় ভালোভাবে বিশ্লেষণ করার প্রয়োজন অনুভব করছি। রাষ্ট্র ব্যবস্থার স্বাভাবিক বিবর্তন। যে কোনো ধরনের রাষ্ট্র ব্যবস্থাই যে কৃত্রিম পন্থায় প্রতিষ্ঠিত হতে পারে না, সমাজবিজ্ঞান সম্পর্কে কিছুমাত্র জ্ঞান রাখেন এমন সবাই তা জানেন। রাষ্ট্র ব্যবস্থা এক জায়গা থেকে তৈরি করে এনে অন্য জায়গায় স্থাপন করার মতো কোনো বস্তু নয়। রাষ্ট্র ব্যবস্থা তো কোনো একটি সমাজের মধ্যকার নৈতিক চরিত্র, চিন্তা চেতনা, মন মানসিকতা, সভ্যতা সংস্কৃতি এবং ইতিহাস ঐতিহ্যগত কার্যকারণের সমন্বিত কর্মপ্রক্রিয়ার ফলশ্রুতিতে সম্পূর্ণ স্বাভাবিক নিয়মে জন্মলাভ করে। এর জন্যে কিছুটা প্রাথমিক উপায় উপাদান প্রিরিকুইজাইটস, কিছু সামাজিক ও সামষ্টিক চেষ্টা তৎপরতা এবং কিছু আবেগ উদ্দীপনা ও ঝোঁক প্রবণতা বর্তমান থাকা চাই, যেগুলোর সমন্বিত চাপের মুখে স্বাভাবিক পন্থায় রাষ্ট্র ব্যবস্থা অস্তিত্ব লাভ করে থাকে। পৃষ্ঠা ৮। যুক্তিবিদ্যায় সূত্রবিন্যাসের ভিত্তিতে যেমন সিদ্ধান্ত প্রকাশিত হয়, রসায়ন শাস্ত্রে রাসায়নিক বৈশিষ্ট্য সম্পন্ন উপাদানসমূহকে বিশেষ পন্থায় সংমিশ্রিত করলে যেমন সেগুলোর সমগুণ সম্পন্ন রাসায়নিক পদার্থই প্রস্তুত হয়, ঠিক একইভাবে সমাজ বিজ্ঞানের সূত্র অনুযায়ী একটি রাষ্ট্র কেবল সেই পরিবেশের দাবির ফলশ্রুতিতেই জন্ম লাভ করে যে পরিবেশ সৃষ্টি হয় কোনো সমাজে পারস্পরিক সমঝোতা ও সহযোগিতার ভিত্তিতে। আর রাষ্ট্রের প্রকৃতি কী হবে তাও নির্ভর করে সমাজের সেই পরিবেশ ও দৃষ্টিভঙ্গির উপর, যার চাপের ফলশ্রুতিতে রাষ্ট্র জন্ম লাভ করবে। যেমন তর্কশাস্ত্রে এক ধরনের সূত্র বিন্যাসের ফলশ্রুতিতে অন্য ধরনের সিদ্ধান্ত প্রকাশ হতে পারে না, যেমন রসায়ন শাস্ত্রে সমবৈশিষ্ট্য সম্পন্ন রাসায়নিক উপাদানসমূহের সংমিশ্রণে একটি ভিন্নধর্মী যৌগিক পদার্থ তৈরি হতে পারে না। যেমন লেবু গাছ লাগানোর পর তা বড় হয়ে আম ফলাতে পারে না, ঠিক তেমনি উপায় উপাদান এবং কার্যকারণ যদি একটি বিশেষ প্রকৃতির রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য হয়ে থাকে আর সেগুলোর সমন্বিত কার্যক্রম যদি হয় সেই বিশেষ ধরনের রাষ্ট্রেরই আত্মপ্রকাশের অনুকূলে, তাহলে ক্রমবিকাশের পর্যায়সমূহ পার হয়ে রাষ্ট্র যখন পূর্ণতা লাভের দ্বার প্রান্তে উপনীত হবে, তখন এসব উপায় উপাদান ও কার্যক্রমের ফলশ্রুতিতে সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়ে যাবে। তা কিছুতেই হতে পারে না। এই বক্তব্য থেকে আপনারা আমাকে অদৃষ্টবাদ তথা ডিটারমিনিজমের প্রবক্তা মনে করবেন না। এ কথাও মনে করবেন না যে আমি মানুষের ইচ্ছা শক্তি ও স্বাধিকারকে অস্বীকার করছি। নিঃসন্দেহে রাষ্ট্রের প্রকৃতি নির্ধারণে ব্যক্তি ও সমষ্টির ইচ্ছা শক্তি এবং কার্যক্রমের ভূমিকা বিরাট, কিন্তু আমি আসলে একটি কথাই প্রমাণ করার চেষ্টা করছি, আর তা হলো যে ধরনের রাষ্ট্র ব্যবস্থায় সৃষ্টি করা উদ্দেশ্য হবে প্রথম থেকেই ঠিক সে ধরনের রাষ্ট্রের স্বভাব প্রকৃতির সাথে সামঞ্জস্যশীল উপায় উপাদান সংগ্রহ করা এবং ঠিক সেই লক্ষ্যেই পৌঁছবার মতো কর্মপন্থা অবলম্বন করা একান্ত অপরিহার্য। আমরা যে বিশেষ রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই, সে প্রকৃতির রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য অবশ্যই ঠিক সেরকম আন্দোলন সৃষ্টি হতে হবে, সেরকম ব্যক্তিগত দলীয় ও সামাজিক চরিত্র সৃষ্টি করতে হবে, সে ধরনের প্রশিক্ষণপ্রাপ্ত নেতৃত্ব এবং সেরকম সামাজিক কার্যক্রম ও পরিবেশ সৃষ্টি করতে হবে, কারণ এগুলোই বিশেষ ধরনের রাষ্ট্র ব্যবস্থার স্বাভাবিক দাবি। পৃষ্ঠা ৯। এসব উপায় উপাদান ও কার্যকারণের যখন সমাহার ঘটে এবং এক দীর্ঘ প্রাণান্তকর চেষ্টা সংগ্রামের পর তাদের মধ্যে এমন অপ্রতিরোধ্য শক্তি ও বলিষ্ঠতা সৃষ্টি হয়ে যায়, যার ফলে তাদের গড়া এই সমাজে অন্য কোনো ধরনের বাতিল ব্যবস্থার পক্ষে বেঁচে থাকাই অসম্ভব হয়ে পড়ে, তখন এর অপরিহার্য স্বাভাবিক পরিণতিতেই সেই বিশেষ রাষ্ট্র ব্যবস্থারই আত্মপ্রকাশ ঘটে, যার জন্যে এই সকল উপায় উপাদান ও কার্যকারণের শক্তি সমষ্টিগতভাবে চেষ্টা সংগ্রাম চালিয়েছে। যেমন একটি বীজ, তার থেকে অঙ্কুরিত হলো একটি গাছ,
তার অভ্যন্তরীণ উপাদানসমূহ তাকে প্রতিপালিত করে পৌঁছে দিল একটি পর্যায়ে, তখন এ গাছ থেকে সম্পূর্ণ স্বাভাবিক নিয়মে সেই ফলই ফলতে থাকবে যা ফলানোর জন্যে তার অভ্যন্তরীণ শক্তি ও উপাদানসমূহ দীর্ঘদিন ধরে রস সিঞ্চন করে আসছিল। এই অতি সত্য বিষয়টি সম্পর্কে গভীরভাবে চিন্তা করে দেখলে আপনাকে একটি কথা স্বীকার করে নিতেই হবে, তা হল আন্দোলন, নেতৃত্ব, ব্যক্তিগত ও সামষ্টিক চরিত্র এবং কর্মপদ্ধতি ও কর্মকৌশল সহ প্রতিটি উপাদান যেখানে একটি বিশেষ ধরনের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সম্পূর্ণ অনুকূল ও উপযোগী তৎপরতায় বলিষ্ঠভাবে সক্রিয়, এসবের পরিণামে সেখানে সম্পূর্ণ বিপরীত ধরনের রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়ে যাবার আশা করাটা মূর্খতা, খামখেয়ালি, অসার কল্পনা এবং অনভিজ্ঞতা ছাড়া আর কিছুই নয়। আদর্শিক রাষ্ট্র, আইডিওলজিক্যাল স্টেট। আমরা যে রাষ্ট্রকে ইসলামী রাষ্ট্র বলে আখ্যায়িত করছি তার প্রকৃত রূপটা কী, কী তার প্রকৃতি, কী তার ধরন, কী তার বৈশিষ্ট্য ও আসল পরিচয়, তা আমাদের ভালোভাবে বুঝে নেওয়া দরকার। ইসলামী রাষ্ট্রের সর্বপ্রথম বৈশিষ্ট্য হল জাতীয়তাবাদের নাম গন্ধও এখানে সম্পূর্ণ অনুপস্থিত। এ জিনিসটি ইসলামী রাষ্ট্রকে অন্য সব ধরনের রাষ্ট্র থেকে স্বাতন্ত্র্য দান করেছে। এ হচ্ছে নিছক একটি আদর্শিক রাষ্ট্র। এ ধরনের রাষ্ট্রকে আমি ইংরেজিতে আইডিওলজিক্যাল স্টেট বলবো। এমন আদর্শ ভিত্তিক রাষ্ট্রের সাথে মানুষ সব সময় পরিচিত ছিল না। পৃষ্ঠা 10। আজও পৃথিবীতে এ ধরনের কোনো আদর্শিক রাষ্ট্র প্রতিষ্ঠিত নেই। প্রাচীনকালে মানুষ বংশীয় বা শ্রেণীগত রাষ্ট্রের সাথে পরিচিত ছিল, অতঃপর গোত্রীয় এবং জাতীয় রাষ্ট্রের সাথে পরিচিত হয়। এমন একটি আদর্শিক রাষ্ট্রের কথা মানুষ তার সংকীর্ণ মানসিকতায় কখনো স্থান দেয়নি, যার আদর্শ গ্রহণ করে নিলে বংশ, গোত্র, জাতি ও বর্ণ নির্বিশেষে সকলেই সেই রাষ্ট্র পরিচালনায় অংশীদার হয়ে যাবে। খ্রিস্টবাদ এর একটি অস্পষ্ট নকশা লাভ করেছিল, কিন্তু সেই পূর্ণাঙ্গ চিন্তা কাঠামো তারা লাভ করেনি যার ভিত্তিতে একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত হতে পারে। ফরাসি বিপ্লবে আদর্শিক রাষ্ট্রের একটি ক্ষীণ রশ্মি মানুষ প্রত্যক্ষ করেছিল বটে, কিন্তু তা অচিরেই সংকীর্ণ জাতীয়তাবাদের অন্ধ গহ্বরে তলিয়ে যায়। পাদটিকা 1। মনে রাখা দরকার, এটা 1940 সালের কথা। অনুবাদক। এ বিপ্লবের ভিত্তি ছিল ঘৃণা এবং বিদ্বেষের উপর। তাই শুরু থেকেই নিজ জাতির লোকদের উপর চরম অত্যাচার, নির্যাতন চালানো হয় এবং এত নির্মম গণহত্যা চালানো হয় যা চেঙ্গিস এবং হালাকু খানের বর্বরতাকেও ম্লান করে দেয়। অতপর সে বিপ্লব জাতীয়তাবাদের দিকে মোড় নেয়। গ্রন্থকার। কমিউনিজম আদর্শিক রাষ্ট্রের ধারণা বিশেষভাবে প্রচার করে, এমনকি এ মতবাদের ভিত্তিতে একটি রাষ্ট্রের বুনিয়াদ স্থাপনেরও কোশেশ করে। এর ফলে বিশ্ববাসীর মনে আদর্শিক রাষ্ট্রের ক্ষীণ ধারণাও জন্ম নিতে থাকে, কিন্তু অবশেষে এর ধমনীতেও ঢুকে পড়ল জাতীয়তাবাদের তির্যক ভাবধারা। জাতীয়তাবাদ কমিউনিজমের আদর্শিক ধারণাকে ভাসিয়ে নিয়ে ডুবিয়ে দিল সমুদ্রের তলদেশে। পৃথিবীর প্রথম থেকে আজ পর্যন্ত একমাত্র ইসলামই হচ্ছে সেই আদর্শ নীতি যা জাতীয়তাবাদের যাবতীয় সংকীর্ণ ভাবধারা থেকে মুক্ত করে রাষ্ট্র ব্যবস্থাকে নিরেট আদর্শিক বুনিয়াদের উপর প্রতিষ্ঠা করতে সক্ষম। আর একমাত্র ইসলামই হচ্ছে সেই মহান আদর্শ যা গোটা মানব জাতিকে তার এ আদর্শ গ্রহণ করে অজাতীয়তাবাদী বিশ্বজনীন রাষ্ট্র গঠনের আহ্বান জানায়। বর্তমান বিশ্বে যেহেতু এমন একটি রাষ্ট্রের ধারণা অপরিচিত এবং যেহেতু বিশ্বের সবগুলো রাষ্ট্র ব্যবস্থার অবস্থা এ ধারণার সম্পূর্ণ বিপরীত, তাই কেবল অমুসলিমরাই নয়, স্বয়ং মুসলমানরা পর্যন্ত এমন একটি রাষ্ট্র এবং এর অন্তর্নিহিত ভাবধারা ইমপ্লিকেশনস অনুধাবন করতে অক্ষম হয়ে পড়েছে। যারা মুসলমানের ঘরে জন্ম নিয়েছে বটে, কিন্তু সমাজ ব্যবস্থার ধারণা গ্রহণ করেছে পুরোপুরিভাবে ইউরোপীয় ইতিহাস, রাজনীতি ও সমাজবিজ্ঞান, সোশ্যাল সায়েন্স থেকে। তাদের মন মস্তিষ্কে এ ধরনের আদর্শভিত্তিক রাষ্ট্রের ধারণা কিছুতেই স্থান পায় না। পৃষ্ঠা 11। উপমহাদেশের বাইরেও মুসলিম সংখ্যাগরিষ্ঠ যেসব দেশ স্বাধীন হয়েছে সেসব দেশেও এ ধরনের লোকদের হাতেই রাষ্ট্রীয় কর্তৃত্ব এসেছে। জাতীয় রাষ্ট্র, ন্যাশনাল স্টেট ছাড়া আর কোনো ধরনের রাষ্ট্রের কথা তারা কল্পনাও করতে পারে না।
কারণ তাদের মন মস্তিষ্ক তো ইসলামের জ্ঞান, চেতনা এবং আদর্শিক রাষ্ট্রের ধারণা থেকে সম্পূর্ণ মুক্ত। এই উপমহাদেশেও যারা সে ধরনের শিক্ষা দীক্ষা লাভ করেছে তারাও এ জটিল সমস্যায় জর্জরিত। ইসলামী রাষ্ট্রের নাম মুখে এরা উচ্চারণ করে বটে, কিন্তু যে শিক্ষা দীক্ষায় বেচারাদের মস্তিষ্ক গঠিত হয়েছে তা থেকে ঘুরে ফিরে কেবল সেই জাতীয় রাষ্ট্রের চিত্রই বারবার তাদের চোখের সামনে ভেসে ওঠে। জ্ঞানত কিংবা অজ্ঞতাবশত এরা কেবল জাতি পূজার তথা ন্যাশনালিস্টিক আইডিওলজির বেড়াজালেই ফেসে যায়। তারা যে পরিকল্পনা ও কর্মসূচির কথাই চিন্তা করুক না কেন তা করে থাকে জাতীয়তাবাদেরই ভাবধারার ভিত্তিতে। ইসলামী রাষ্ট্র সম্পর্কে তারা সম্পূর্ণ গতানুগতিক ধারণা পোষণ করে। তারা মনে করে মুসলমান নামের যে জাতিটি রয়েছে তার হাতে রাষ্ট্রীয় ক্ষমতা কিংবা অন্তত রাজনৈতিক নেতৃত্ব এলেই তা ইসলামী রাষ্ট্র হবে। আর এই উদ্দেশ্য হাসিলের জন্যে তারা যতই চিন্তা ভাবনা করে অন্যান্য জাতির অবলম্বিত কর্মপন্থা ছাড়া নিজেদের সেই জাতিটির জন্যে অন্য কোনো কর্মপন্থাই তাদের নজরে পড়ে না। এই ধারণাই তাদের মগজকে আচ্ছন্ন করে রেখেছে যে পৃথিবীর অন্যান্য জাতি যেসব উপায় উপাদানের সমন্বয়ে গঠিত হয়েছে তারাও ওসব উপায় উপাদানের সমন্বয়েই তাদের জাতিটিকে গঠন করবে। তাদের মধ্যে জাতীয়তাবাদী চেতনা জাগ্রত করে দেয়া হবে। পাদটীকা ২। ১৯৪০ সালে যখন এই বক্তৃতাটি উপস্থাপন করা হয় তখন এই উপমহাদেশের মুসলমানদেরকে নিছক একটি জাতি মনে করে তাদেরকে জাতীয়তাবাদের ভিত্তিতে সংগঠিত করার পরিণতি কারও বুঝে আসেনি বটে, কিন্তু ১৯৭১ সালে যখন ভাষাভিত্তিক জাতীয়তাবাদ মুসলমানকে বিভক্ত করে দিল এবং স্বয়ং মুসলমানের হাতে মুসলমানের ইতিহাসের নজিরবিহীন গণহত্যা অনুষ্ঠিত হল, তখন বিষয়টি সকলের কাছে দিবালোকের মতো স্পষ্ট হয়ে গেল। অতঃপর ১৯৭২ সালে বিশ্ববাসী সিন্ধুর ভাষাভিত্তিক জাতীয়তাবাদী আন্দোলনের চেহারাও দেখে নিল। এই আন্দোলনের দাবি ছিল সিন্ধুভাষী সকল মুসলমান অমুসলমান এক জাতি, আর সেখানকার যেসব মুসলমান সিন্ধুভাষী নয় তারা ভিন্ন জাতি এবং তাদের সিন্ধুতে থাকার অধিকার নেই। গ্রন্থকার, পৃষ্ঠা ১২। তাদের মধ্যে কেন্দ্রীয় নেতৃত্ব সৃষ্টি করা হবে, জাতীয় গার্ড বাহিনী সংগঠিত করা হবে, গঠন করা হবে জাতীয় মিলিশিয়া বাহিনী। যেখানে তারা সংখ্যাগরিষ্ঠ হবে সেখানে গণতন্ত্রের স্বীকৃত নীতি, সংখ্যাগরিষ্ঠের শাসন, মেজরিটি রুলের ভিত্তিতে তাদের জাতীয় রাষ্ট্র গঠিত হবে। আর যেখানে তারা সংখ্যালঘু সেখানে তাদের অধিকার সংরক্ষিত হবে। তারা মনে করে তাদের স্বাতন্ত্র্য ঠিক সেভাবে সংরক্ষিত হওয়া উচিত যেভাবে বিশ্বের অন্যান্য দেশে প্রতিটি সংখ্যালঘু জাতি তথা ন্যাশনাল মাইনরিটি নিজেদের স্বাতন্ত্র্য রক্ষা করতে চায়। তারা চায় শিক্ষা, চাকুরি এবং নির্বাচনী সংস্থাসমূহে নিজেদের কোটা নির্ধারিত হবে, নিজেদের প্রতিনিধি নিজেরা নির্বাচন করবে, একটি স্বতন্ত্র জাতি হিসেবে মন্ত্রিসভায় তাদের শরিক করানো হবে, ইত্যাদি ইত্যাদি। জাতীয়তাবাদী চিন্তা তাদের চিন্তা শক্তিকে গ্রাস করে রেখেছে। এসব জাতীয়তাবাদী চিন্তা প্রকাশ করার সময় তারা উম্মাহ, জামাত, মিল্লাত, আমির, ইতায়াত প্রভৃতি ইসলামী পরিভাষায় মুখে উচ্চারণ করে, কিন্তু এই শব্দগুলো তাদের কাছে জাতীয় ধর্মবাদের জন্য ব্যবহৃত শব্দাবলীরই সমার্থক। সৌভাগ্যবশত তারা এ শব্দগুলো পুরনো ভাণ্ডারে তৈরি করাই পেয়ে গেছে এবং এগুলো দিয়ে তাম্র মুদ্রার উপর স্বর্ণ মুদ্রার মোহর অঙ্কিত করার সুবিধে পাচ্ছে। আপনারা যদি আদর্শ ভিত্তিক রাষ্ট্রের সঠিক পরিচয় উপলব্ধি করে নিতে পারেন তাহলে এই কথাটি বুঝতে বিন্দুমাত্র কষ্ট হবে না যে এ ধরনের জাতীয়তাবাদী চিন্তা পদ্ধতি, কার্যসূচি এবং আন্দোলন প্রক্রিয়া দ্বারা আদর্শ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়া তো দূরের কথা, বরঞ্চ এ মহান কাজের সূচনাই হতে পারে না। সত্য কথা বলতে কি, জাতীয়তাবাদের প্রতিটি অঙ্গ এক একটি তীক্ষ্ণ ধার কুঠারের মতো, যা আদর্শিক রাষ্ট্রের মূলে কুঠার আঘাত করে তাকে বিনাশ করে দেয়। আদর্শবাদী রাষ্ট্র যে ধারণা তথা আইডিয়া পেশ করে তার মূল কথাই হচ্ছে আমাদের সামনে জাতি বা জাতীয়তাবাদের কোনো অস্তিত্ব নেই, আমাদের সম্মুখে রয়েছে শুধু মানুষ বা মানব জাতি। তাদের কাছে আমরা এক মহান আদর্শ এ উদ্দেশ্যে পেশ ও প্রচার করব যে এ আদর্শের ভিত্তিতে সমাজ ও রাষ্ট্রীয় কাঠামো গঠিত ও প্রতিষ্ঠিত হবার মধ্যেই তাদের সকলের কল্যাণ ও সাফল্য নিহিত রয়েছে। এই আদর্শ গ্রহণকারী সকল মানুষ ওই আদর্শিক রাষ্ট্রটি পরিচালনায় সমান অংশীদার।
পৃষ্ঠা ১৩। এবার একটু চিন্তা করে দেখুন, যে ব্যক্তির মন, মগজ, ভাষা, বক্তব্য, কাজ, কর্ম, তৎপরতা প্রভৃতি প্রতিটি জিনিসের উপর সংকীর্ণ জাতীয়তাবাদ ও জাতি পূজার মোহরাঙ্কিত হয়ে আছে, সে কি করে এই মহান বিশ্বজনীন আদর্শিক দৃষ্টিভঙ্গি নিয়ে চলতে সক্ষম হবে? সংকীর্ণ জাতি পূজায় অন্ধ বিভোর হয়ে সে নিজের হাতেই তো বিশ্ব মানবতাকে আহ্বান জানাবার পথ বন্ধ করে দিয়েছে। প্রথম কদমেই তো সে নিজের পজিশনকে ভ্রান্তির বেড়াজালে নিমজ্জিত করেছে। বিশ্বের যেসব জাতি জাতীয়তাবাদী বিদ্বেষে অন্ধ হয়ে আছে, জাতি পূজা এবং জাতীয় রাষ্ট্রই যাদের সমস্ত ঝগড়া লড়াইয়ের মূল কারণ, তাদের পক্ষে বিশ্ব মানবতাকে কল্যাণের আদর্শের প্রতি আহ্বান করা সম্ভব নয়। যারা নিজেদের জাতীয় রাষ্ট্র এবং নিজ জাতির অধিকারের জন্যে ঝগড়ায় নিমজ্জিত, তারা কি বিশ্ব মানবতার কল্যাণের কথা চিন্তা করতে পারে? লোকদেরকে মামলাবাজি থেকে ফেরানোর আন্দোলন আদালতে মামলা দায়ের করার মাধ্যমে আরম্ভ করা কি যুক্তিসঙ্গত কাজ হতে পারে? আল্লাহর সার্বভৌমত্ব এবং মানুষের প্রতিনিধিত্ব ভিত্তিক রাষ্ট্র। ইসলামী রাষ্ট্রের দ্বিতীয় বৈশিষ্ট্য হল তার গোটা অট্টালিকা আল্লাহর সার্বভৌমত্বের ধারণার উপর প্রতিষ্ঠিত। এ ধারণার মূল কথা হল বিশ্ব সাম্রাজ্য আল্লাহর। তিনি এ বিশ্বের সার্বভৌম শাসক। কোনো ব্যক্তি, বংশ, শ্রেণী, জাতি, এমনকি গোটা মানব জাতিরও সার্বভৌমত্বের, সভরেন্টির বিন্দুমাত্র অধিকার নেই। আইন প্রণয়ন এবং নির্দেশদানের অধিকার কেবলমাত্র আল্লাহর জন্যে নির্দিষ্ট। এই রাষ্ট্রের প্রকৃত স্বরূপ হচ্ছে, এখানে মানুষ আল্লাহর প্রতিনিধি হিসেবে কাজ করবে, আর এ প্রতিনিধিত্বের মর্যাদা মানুষ সঠিকভাবে লাভ করতে পারে মাত্র দুটি পন্থায়। হয়তো আল্লাহর পক্ষ থেকে সরাসরি কোনো মানুষের নিকট আইন ও রাষ্ট্রীয় বিধান অবতীর্ণ হবে এবং তিনি তা অনুসরণ ও কার্যকর করবেন, কিংবা মানুষ সেই ব্যক্তির অনুসরণ ও অনুবর্তন করবে যার নিকট আল্লাহর পক্ষ থেকে আইন ও বিধান অবতীর্ণ হয়েছে। এই খেলাফত পরিচালনার কাজে এমন সব লোকই অংশীদার হবে যারা এই আইন ও বিধানের প্রতি ঈমান আনবে এবং তা অনুসরণ ও কার্যকর করার জন্যে প্রস্তুত থাকবে। পাদটিকা ৩। বিস্তারিত জানার জন্যে আমার ইসলামের রাজনৈতিক মতবাদ পুস্তিকাটি দেখুন। গ্রন্থকার। পৃষ্ঠা ১৪। তাদেরকে এমন স্থায়ী অনুভূতির সাথে এ মহান কাজ পরিচালনা করতে হবে যে সামষ্টিকভাবে আমাদের সকলকে এবং ব্যক্তিগতভাবে আমাদের প্রত্যেককে এর জন্যে সেই মহান আল্লাহ তাআলার সম্মুখে জবাবদিহি করতে হবে। গোপন ও প্রকাশ্য সব কিছুই যার অবগতিতে রয়েছে, যার জ্ঞানের বাইরে কোনো কিছুই গোপন নেই। এই চিন্তা প্রতিটি মুহূর্ত তাদের এ অনুভূতিকে জাগ্রত রাখবে যে মানুষের উপর নিজেদের হুকুম ও কর্তৃত্ব চালানোর জন্যে, জনগণকে নিজেদের গোলাম বানানোর জন্যে, তাদেরকে নিজেদের সম্মুখে মাথা নত করতে বাধ্য করার জন্যে, তাদের থেকে ট্যাক্স আদায় করে নিজেদের জন্যে বিলাসবহুল অট্টালিকা নির্মাণ করার জন্যে, আর স্বেচ্ছাচারী ক্ষমতা প্রয়োগ করে বিলাসিতা, আত্মপূজা এবং হঠকারিতার সামগ্রী পুঞ্জীভূত করার জন্যে আমাদের উপর খিলাফতের এই মহান দায়িত্ব অর্পিত হয়নি। বরঞ্চ এই বিরাট দায়িত্ব আমাদের উপর এই জন্যে অর্পিত হয়েছে যেন আল্লাহর বান্দাদের উপর তারই দেয়া ইনসাফ ভিত্তিক আইন ও বিধান কার্যকর করি এবং নিজেরা নিজেদের জীবনে তা পুরোপুরি অনুসরণ ও কার্যকর করি। এই বিধানের অনুসরণ এবং তা কার্যকর করার ব্যাপারে আমরা যদি বিন্দুমাত্র ত্রুটি করি, এ কাজে যদি অনুপরিমাণ স্বার্থপরতা, স্বেচ্ছাচারিতা, বিদ্বেষ, পক্ষপাতিত্ব কিংবা বিশ্বাসঘাতকতার অনুপ্রবেশ ঘটাই, তাহলে আল্লাহর আদালতে এর শাস্তি অবশ্য আমাদেরকে ভোগ করতে হবে, দুনিয়ার জীবনে শাস্তি ভোগ থেকে যতই মুক্ত থাকি না কেন। এই মহান আদর্শের ভিত্তির উপর প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় অট্টালিকা তার মূল ও কাণ্ড থেকে আরম্ভ করে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর শাখা প্রশাখা পর্যন্ত প্রতিটি বিষয়ে ধর্মহীন রাষ্ট্র, সেকুলার স্টেটস থেকে সম্পূর্ণ ভিন্নতর হয়ে থাকে। তার গঠন প্রক্রিয়া, স্বভাব, প্রকৃতি সব কিছুই সেকুলার রাষ্ট্র থেকে সম্পূর্ণ ভিন্নধর্মী। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা ও পরিচালনার জন্য প্রয়োজন এক বিশেষ ধরনের মানসিকতা, এক স্বতন্ত্র ধর্মী চরিত্র বৈশিষ্ট্য, এক অনুপম কর্মনৈপুণ্য। এ রাষ্ট্রের সেনাবাহিনী, পুলিশ বাহিনী, কোর্ট কাচারি, অর্থনৈতিক ব্যবস্থা, আইন কানুন, কর ও খাজনা পরিচালনা পদ্ধতি,
পররাষ্ট্রনীতি, যুদ্ধ, সন্ধি প্রভৃতি সব বিষয়ই ধর্মহীন রাষ্ট্র থেকে সম্পূর্ণ ভিন্নতর। সেকুলার রাষ্ট্রের প্রধান বিচারপতি ইসলামী রাষ্ট্রের কেরানি, এমনকি চাপরাশি হবারও যোগ্য নয়। সে রাষ্ট্রের পুলিশ ইন্সপেক্টর জেনারেল, আইজিপি ইসলামী রাষ্ট্রের একজন সাধারণ কনস্টেবল হবারও যোগ্যতা রাখে না। ধর্মহীন রাষ্ট্রের ফিল্ড মার্শাল এবং জেনারেলরা ইসলামী রাষ্ট্রে সাধারণ সিপাহী পদেও ভর্তি হবার যোগ্যতা রাখে না। তাদের পররাষ্ট্রমন্ত্রী ইসলামী রাষ্ট্রে কোনো পদ পাওয়া তো দূরের কথা, তার মিথ্যাচার, ধোঁকাবাজি এবং বিশ্বাসঘাতকতার কারণে হয়তো কারাগারে নিক্ষিপ্ত হওয়া থেকেও সে রক্ষা পাবে না। পৃষ্ঠা 15। মোট কথা, ধর্মহীন সেকুলার রাষ্ট্র পরিচালনার উপযোগী করে যেসব লোক তৈরি করা হয়েছে এবং সে ধরনের রাষ্ট্রের স্বভাব প্রকৃতির সাথে সামঞ্জস্য বিধান করে যাদের নৈতিক ও মানসিক প্রশিক্ষণ দেয়া হয়েছে, ইসলামী রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তারা সম্পূর্ণ অযোগ্য। ইসলামী রাষ্ট্রের নাগরিক, ভোটার, সেনাপ্রধান, রাষ্ট্রদূত, মন্ত্রীবর্গ মোট কথা নিজেদের সমাজ জীবনের প্রতিটি বিভাগ, পরিচালিকা যন্ত্রের প্রতিটি অংশ সম্পূর্ণ নতুনভাবে নিজস্ব আদর্শের ভিত্তিতে ঢেলে সাজাতে হবে। এ রাষ্ট্র পরিচালনায় প্রয়োজন এমন সব লোকের যাদের অন্তরে রয়েছে আল্লাহর ভয়, যারা আল্লাহর সম্মুখে নিজেদের দায়িত্ব পালনের বিষয়ে জবাবদিহি করতে হবে বলে তীব্র অনুভূতি রাখে, যারা দুনিয়ার উপর আখিরাতকে অগ্রাধিকার দেয়, যাদের দৃষ্টিতে নৈতিক লাভ ক্ষতি পার্থিব লাভ ক্ষতির চাইতে অনেক মূল্যবান, যারা সর্বাবস্থায় সেই সব আইন কানুন, নিয়ম নীতি ও কর্মপন্থার অনুসরণ করবে যা তাদের জন্যে বিশেষভাবে প্রণীত হয়েছে। তাদের যাবতীয় চেষ্টা তৎপরতার একমাত্র লক্ষ্য হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন। ব্যক্তিগত এবং জাতিগত স্বার্থের দাসত্ব আর কামনা বাসনার গোলামির জিঞ্জির থেকে তাদের গর্দান হবে সম্পূর্ণ মুক্ত। হিংসা, বিদ্বেষ আর দৃষ্টির সংকীর্ণতা থেকে তাদের মন মানসিকতা হবে সম্পূর্ণ পবিত্র। ধন সম্পদ ও ক্ষমতার নেশায় তারা উন্মাদ হবার নয়, ধন দৌলতের লালসা আর ক্ষমতার লিপ্সায় তারা কাতর হবার নয়। এ রাষ্ট্র পরিচালনার জন্যে এমন নৈতিক বলিষ্ঠতার অধিকারী একদল লোক প্রয়োজন, পৃথিবীর ধনভাণ্ডার হস্তগত হলেও যারা নিখাদ আমানতদার প্রমাণিত হবে। ক্ষমতা হস্তগত হলে জনগণের কল্যাণ চিন্তায় যারা বিনিদ্র রজনী কাটাবে, আর জনগণও তাদের সুতীব্র দায়িত্বানুভূতিপূর্ণ রক্ষণাবেক্ষণাধীনে নিজেদের জান, মাল, ইজ্জত, আব্রুসহ যাবতীয় ব্যাপারে থাকবে সম্পূর্ণ নিরাপদ ও নিশ্চিন্ত। ইসলামী রাষ্ট্র পরিচালনার জন্যে প্রয়োজন এমন একদল লোকের যারা কোনো দেশে বিজয়ীর বেশে প্রবেশ করলে সেখানকার লোকেরা গণহত্যা, জনপদের ধ্বংসলীলা, জুলুম, নির্যাতন, গুন্ডামি, বদমাইশি এবং ব্যভিচারের ভয়ে ভীত সন্ত্রস্ত হবে না, বরঞ্চ বিজিত দেশের অধিবাসীরা এদের প্রতিটি সিপাহীকে পাবে তাদের জান, মাল, ইজ্জত, আব্রু ও নারীদের সতীত্বের পূর্ণ হেফাজতকারী। পৃষ্ঠা 16। আন্তর্জাতিক রাজনীতিতে তারা এতটা সুখ্যাতি ও উচ্চ মর্যাদার অধিকারী হবে যে তাদের সততা, সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, নৈতিক ও চারিত্রিক মূলনীতির অনুসরণ এবং প্রতিশ্রুতি ও চুক্তি পালনের ব্যাপারে গোটা বিশ্ব তাদের উপর আস্থাশীল হবে। এ ধরনের এবং কেবলমাত্র এ ধরনের লোকদের দ্বারাই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হতে পারে। কেবলমাত্র এমন লোকেরাই ইসলামী হুকুমত পরিচালনা করতে সক্ষম। পক্ষান্তরে বস্তুবাদী, স্বার্থান্বেষী তথা ইউটিলিটারিয়ান মেন্টালিটি সম্পন্ন লোকদের দ্বারা কিছুতেই একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত ও পরিচালিত হতে পারে না, বরং রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে এ ধরনের লোকদের অস্তিত্ব অট্টালিকার অভ্যন্তরে উই পোকার অস্তিত্বের মতোই বিপজ্জনক। এরা পার্থিব স্বার্থ এবং ব্যক্তি ও জাতির স্বার্থে নিত্য নতুন নীতিমালা তৈরি করে। এদের মগজে না আছে আল্লাহর ভয়, না পরকালের, বরঞ্চ তাদের সমগ্র চেষ্টা তৎপরতার এবং নিত্য নতুন পলিসির মূল কথা হচ্ছে কেবলমাত্র পার্থিব লাভ লোকসানের ধান্দা। ইসলামী বিপ্লবের পদ্ধতি। এতক্ষণ ইসলামী রাষ্ট্রের যে রূপরেখা অঙ্কন করা হলো তার পুরো চিত্র স্মরণ রেখে চিন্তা করে দেখুন এই লক্ষ্যে পৌঁছবার সত্যিকার কর্মপন্থা কি হতে পারে। আগেই বলেছি, কোনো একটি সমাজের মধ্যকার নৈতিক চরিত্র
চিন্তা চেতনা, মন মানসিকতা, সভ্যতা, সংস্কৃতি এবং ইতিহাস ঐতিহ্যগত কার্যকারণের সমন্বিত কর্মপ্রক্রিয়ার ফলস্বরূপ সম্পূর্ণ স্বাভাবিক নিয়মে ঠিক সে ধরনের একটি রাষ্ট্র অস্তিত্ব লাভ করে। একটি গাছ অঙ্কুরিত হওয়া থেকে আরম্ভ করে পূর্ণাঙ্গ গাছে পরিণত হওয়া পর্যন্ত যদি তা লেবু গাছ হিসেবে পরিগঠিত হয়ে থাকে, তবে ফল ফলানোর সময় হঠাৎ করে সে গাছ কিছুতেই আম ফলাতে পারে না। ঠিক তেমনি ইসলামী রাষ্ট্রেরও অলৌকিকভাবে আবির্ভাব ঘটে না। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবার জন্যে প্রথমে এমন একটি আন্দোলনের প্রয়োজন যার বুনিয়াদ নির্মিত হবে সেই জীবন দর্শন, সেই জীবনাদ্দেশ্য, সেই নৈতিক মানদণ্ড এবং সেই চারিত্রিক আদর্শের উপর যা হবে ইসলামের প্রাণশক্তির সাথে সম্পূর্ণ সামঞ্জস্যশীল। কেবল সেসব লোকেরাই ওই আন্দোলনের নেতা ও কর্মী হবার যোগ্যতা রাখবে যারা মানবতার এ বিশেষ ছাঁচে ঢেলে নিজেদেরকে গড়ে তুলতে প্রস্তুত হবে, সেই সাথে যারা সমাজে অনুরূপ মন মানসিকতা ও নৈতিক প্রাণশক্তি প্রচারের জন্যে প্রাণান্তকর চেষ্টা সাধনা চালিয়ে যাবে। পৃষ্ঠা 17। অতঃপর এই একই ভিত্তির উপর এমন এক নতুন শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে যা ওই বিশেষ টাইপের লোক তৈরি করবে, যা থেকে সৃষ্টি হবে এমন সব মুসলিম বিজ্ঞানী, দার্শনিক, ঐতিহাসিক, অর্থনীতিবিদ, আইনজ্ঞ, রাজনীতিবিদ, মোট কথা জ্ঞান বিজ্ঞানের প্রতিটি শাখায় এমন সব বিশেষজ্ঞ তৈরি হবে যারা নিজেদের মন মানসিকতা, ধ্যান ধারণা ও চিন্তা দর্শনের দিক থেকে হবে পূর্ণ মুসলিম, যাদের ইসলামের মূল নীতির ভিত্তিতে বাস্তবধর্মী এক পরিপূর্ণ জীবন ব্যবস্থার নীল নকশা তৈরি করার থাকবে পূর্ণাঙ্গ যোগ্যতা, যারা খোদাদ্রোহী চিন্তানায়কদের মোকাবেলায় নিজেদের বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব, ইন্টেলেকচুয়াল লিডারশিপকে বিজয়ী ও সুপ্রতিষ্ঠিত করার পূর্ণ যোগ্যতা রাখবে। পাদটিকা 4। বিস্তারিত জানার জন্য আমার লেখা নয়া নিজামে তামিল শিক্ষা ব্যবস্থা ইসলামী দৃষ্টিকোণ পুস্তিকা দ্রষ্টব্য। গ্রন্থকার। এই চিন্তা ও বুদ্ধিবৃত্তিক প্রেক্ষাপটের ভিত্তিতেই ইসলামী আন্দোলনকে সমাজের বুকে ছড়িয়ে থাকা ভ্রান্ত জীবন ব্যবস্থার বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যেতে হবে। এই সংগ্রামে আন্দোলনের নেতৃবৃন্দকে বিপদ মুসিবত ও অত্যাচার নির্যাতন সহ্য করে, ত্যাগ ও কুরবানির নজরানা পেশ করে, মার খেয়ে খেয়ে এবং জীবন দিয়ে দিয়ে নিজেদের ঐকান্তিক নিষ্ঠা ও মজবুত সংকল্পের প্রমাণ পেশ করতে হবে। পরীক্ষার চুল্লিতে দগ্ধ হয়ে তাদের খাঁটি সোনায় পরিণত হতে হবে, যেন যে কোনো লোক তাদের নিখাত খাঁটি তথা ফাইনেস্ট স্ট্যান্ডার্ড সোনাই দেখতে পায়। সংগ্রামের ময়দানে যে আদর্শের পতাকাবাহী হিসেবে তারা অবতীর্ণ হয়েছে, তাদের প্রতিটি কথা ও কাজে সে আদর্শ প্রতিফলিত হতে হবে। তাদের প্রতিটি কথা দ্বারা যেন দুনিয়ার সামনে এ কথা দিবালোকের মতো স্পষ্ট হয়ে যায় যে এমন নিষ্কলুষ, নিঃস্বার্থ, সত্যবাদী, পূত চরিত্র, ত্যাগী, নীতিবান ও ক্ষোধাভীরু লোকেরা মানবতার কল্যাণের জন্যে যে আদর্শিক রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানাচ্ছে, তাতে অবশ্যই মানুষের জন্যে সুবিচার, শান্তি ও কল্যাণ নিহিত রয়েছে। এ ধরনের চেষ্টা সংগ্রামের মাধ্যমে সমাজের এমন সব লোকই ধীরে ধীরে এই আন্দোলনে শরিক হয়ে যাবে যাদের প্রকৃতিতে সত্য ও সততার কিছু না কিছু উপাদান বিদ্যমান রয়েছে। এর মোকাবেলায় হীন চরিত্র ও নিকৃষ্ট পথের অনুসারীদের প্রভাব ধীরে ধীরে সমাজ থেকে বিলীন হয়ে যেতে থাকবে। পৃষ্ঠা 18। জনগণের চিন্তা চেতনায় সৃষ্টি হবে এক প্রচণ্ড বিপ্লব। সমাজ জীবনে উত্থিত হবে সেই বিশেষ রাষ্ট্র ব্যবস্থার তীব্র দাবি। তখন এই পরিবর্তিত মানসিকতার সমাজে অপর কোনো রাষ্ট্র ব্যবস্থা চালু থাকার পথ হয়ে যাবে সম্পূর্ণ রুদ্ধ। অবশেষে এক অবশ্যম্ভাবী ও স্বাভাবিক পরিণতির ফলে সেই কাঙ্ক্ষিত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়ে যাবে, যার জন্যে দীর্ঘদিন থেকে জমিনকে তৈরি করা হয়েছে। এভাবে সেই রাষ্ট্র প্রতিষ্ঠিত হবার সাথে সাথে পূর্বোল্লিখিত শিক্ষা ব্যবস্থার বদৌলতে তা পরিচালনার জন্যে একেবারে নিম্ন শ্রেণীর কর্মচারী থেকে নিয়ে মন্ত্রী ও গভর্নর পর্যায় পর্যন্ত সকল শ্রেণীর কর্মচারী ও কর্মকর্তা সেখানে মজুদ পাওয়া যাবে। এ হলো সেই বিপ্লবের চিত্র ও সেই রাষ্ট্র প্রতিষ্ঠার স্বাভাবিক পদ্ধতি, যাকে ইসলামী বিপ্লব ও ইসলামী রাষ্ট্র বলা হয়। পৃথিবীর সব বিপ্লবের ইতিহাস আপনাদের সামনে রয়েছে। এ কথা আপনাদের অজানা থাকার কথা নয় যে একটি বিশেষ ধরনের বিপ্লব, ঠিক সেই ধরনের আন্দোলন, অনুরূপ নেতৃত্ব ও কর্মী বাহিনী, অনুরূপ সামষ্টিক ও সামাজিক চেতনা এবং
অনুরূপ সাংস্কৃতিক ও নৈতিক পরিবেশই দাবি করে। ফরাসি বিপ্লবের জন্যে সেই বিশেষ ধরনের নৈতিক ও মানসিক ভিত রচনারই প্রয়োজন ছিল যা তৈরি করেছিলেন রুশো, ভল্টেয়ার ও মন্টেস্কোর মতো দার্শনিক। কার্ল মার্কসের দর্শন এবং লেনিন ও ট্রটস্কির নেতৃত্ব আর হাজার হাজার সমাজতান্ত্রিক কর্মীর ত্যাগের বদৌলতেই রুশ বিপ্লব সম্ভব হয়েছিল, যারা নিজেদের জীবনকে সমাজতন্ত্রের ছাঁচে ঢেলে গঠন করেছিল। জার্মানির জাতীয় সমাজতন্ত্রের পক্ষে সেই বিশেষ নৈতিক, মনস্তাত্ত্বিক ও সাংস্কৃতিক মাটিতেই শিকড় গাড়া সম্ভব হয়েছিল, যা সৃষ্টি করেছিল হেগেল, ফিস্টে, গেটে এবং নিটশের মতো অসংখ্য চিন্তাবিদদের দর্শন ও মতাদর্শ আর হিটলারের দুর্ধর্ষ নেতৃত্ব। ঠিক তেমনি ইসলামী বিপ্লবও কেবল তখনই সংঘটিত হতে পারবে যখন কুরআনী দর্শন ও মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ভিত্তিতে একটি প্রচণ্ড গণ আন্দোলন উত্থিত হবে এবং সামাজিক জীবনের মানসিক, নৈতিক, মনস্তাত্ত্বিক ও সাংস্কৃতিক ভিত্তিসমূহকে সংগ্রামের প্রচণ্ডতায় আমূল পরিবর্তিত করে দেয়া সম্ভব হবে। পৃষ্ঠা ১৯। এ কথা অন্তত আমার বুঝে আসে না যে কোনো জাতিপূজা ধরনের আন্দোলন দ্বারা কি করে ইসলামী বিপ্লব সংগঠিত হতে পারে, কারণ এর পটভূমিতে তো রয়েছে সেই ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা যা বর্তমানে আমাদের দেশে চালু রয়েছে। আর এই শিক্ষা ব্যবস্থার ভিত্তি তো সুবিধাবাদী নৈতিকতা, ইউটিলিটারিয়ান মোরালস এবং প্রয়োগবাদী প্র্যাগম্যাটিজম মানসিকতার উপর প্রতিষ্ঠিত। সাবেক ফরাসি প্রধানমন্ত্রী মসিয়ে রেনোর মতো অলৌকিক পন্থায় আমি বিশ্বাস করি না। আমি এই নীতিতে বিশ্বাসী যে চেষ্টা সংগ্রাম যেমন হবে, ফলও ঠিক সেরকমই হবে। পাদটিকা ৫। ফ্রান্স দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজিত হবার কয়েকদিন পূর্বে মসিয়ে রেনো বেতার ভাষণে বলেছিলেন, এখন কেবল অলৌকিকতাই ফরাসিকে রক্ষা করতে পারে। আমি অলৌকিকতায় বিশ্বাসী। সে সময় মসিয়ে রেনো ফরাসি প্রধানমন্ত্রী ছিলেন। অবাস্তব ধারণা কল্পনা। কিছু লোকের ধারণা মুসলমানরা সংগঠিত হলেই তাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। তারা মনে করেন মুসলমানরা এক কেন্দ্রে, এক প্ল্যাটফর্মে এবং একক নেতৃত্বের অধীনে একত্রিত হয়ে গেলেই ইসলামী রাষ্ট্র কিংবা স্বাধীন ভারত, স্বাধীন ইসলাম এর উদ্দেশ্য হাসিল হয়ে যাবে। কিন্তু মূলত এটাও জাতিপূজা ধরনেরই প্রোগ্রাম। এভাবে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার চিন্তা অবাস্তব কল্পনা ছাড়া আর কিছুই নয়। জাতীয়তাবাদী চিন্তাধারা দিয়ে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় না। জাতি হিসেবে যারাই নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চাইবে, নিঃসন্দেহে এ ধরনের প্রোগ্রামই তারা গ্রহণ করবে। চাই তারা হিন্দু জাতি হোক বা শিখ কিংবা জার্মান হোক বা ইতালীয়। আসলে জাতির প্রেমে নিমজ্জিত নেতা ঝোপ বুঝে কোপ মারতে পারদর্শী হয়ে থাকে। কর্তৃত্ব চালানো এবং দল পরিচালনার যোগ্যতা পুরো মাত্রায় তার মধ্যে বিদ্যমান থাকে। যে কোনো জাতির মস্তক উন্নত করার ব্যাপারে এ ধরনের নেতা খুবই উপযোগী হয়ে থাকে, চাই সেই হিটলার হোক কিংবা মুসোলিনি। অনুরূপ হাজারো লাখো নওজোয়ান যদি এ ধরনের কোনো নেতার নেতৃত্বে সুশৃঙ্খলভাবে আন্দোলন করতে পারে, তবে বিশ্বের বুকে যে কোনো জাতির শির উন্নত হতে পারে। চাই তারা জাপানি জাতীয়তাবাদে বিশ্বাসী হোক কিংবা চৈনিক, তাতে কিছুই যায় আসে না। একইভাবে মুসলমান যদি একটি বংশগত কিংবা ঐতিহাসিক জাতির নাম হয়ে থাকে আর উদ্দেশ্য যদি হয়ে থাকে সেই জাতিটির উন্নতি সাধন, তবে তার বাস্তবসম্মত উপায় সেটাই যা প্রস্তাব করা হয়েছে। পৃষ্ঠা ২০। এর ফলে একটি জাতীয় রাষ্ট্রও অর্জিত হতে পারে কিংবা কমপক্ষে দেশ শাসনে ভালো একটা অংশীদারিত্ব লাভ হতে পারে। কিন্তু ইসলামী বিপ্লব এবং ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দিক থেকে এটাকে প্রথম পদক্ষেপও বলা যেতে পারে না, বরঞ্চ এ এক বিপরীত পদক্ষেপ। বর্তমানে মুসলমান নামে যে জাতিটি এদেশে বাস করছে, তাতে ভালো মন্দ সকল প্রকার লোকই বিদ্যমান রয়েছে। চরিত্রগত দিক থেকে কাফিরদের মধ্যে যত প্রকার লোক পাওয়া যায়, তত প্রকার লোক এ জাতিটির মধ্যেও বর্তমান। কোনো কাফির জাতি আদালতে মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্যে যত লোক জোগাড় করতে পারবে, সম্ভবত এ জাতিটিও সে কাজের জন্যে তত লোক একত্র করতে পারবে। সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, মিথ্যা ও ধোঁকাবাজিসহ যাবতীয় নৈতিক অপরাধের কাজে এ জাতিটি কাফিরদের থেকে কিছুমাত্র কম পারদর্শী নয়।
পেট ভর্তি করা এবং অর্থ উপার্জনের জন্য কাফিররা যত পথ অবলম্বন করে এ জাতির লোকেরাও ঠিক তত পথই অবলম্বন করে। জেনে বুঝে নিজ মোয়াক্কেলকে জেতানোর জন্যে একদল মুসলিম উকিল প্রকৃত সত্যকে চাপা দেবার সময় ঠিক ততটাই খোদার ভয়হীন হয়ে থাকে যতটা হয়ে থাকে একজন অমুসলিম আইনজীবী। একজন মুসলিম ধনশালী সম্পদের প্রাচুর্য দ্বারা এবং একজন মুসলিম শাসক ক্ষমতার দাপটে ঠিক সেসব কাজই করে যা করে থাকে অমুসলিম ধনী আর শাসকরা। যে জাতি নৈতিক দিক থেকে এতটা অধপতিত হয়েছে তার সব ধরনের জগাখিচুড়ি চরিত্রের লোকদের একত্রিত ও সংগঠিত করে দিলেই কিংবা রাজনৈতিক প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে শৃগালের মতো চাতুর্য শিখিয়ে অথবা সামরিক প্রশিক্ষণের মাধ্যমে নেকড়ের মতো হিংস্র করে গড়ে তোলার মাধ্যমে জঙ্গলের কর্তৃত্ব লাভ করা হয়তো সহজ হতে পারে, কিন্তু আমার কিছুতেই বুঝে আসে না তাদের দ্বারা আল্লাহর কালেমাকে বিজয়ী করার কাজ কিভাবে সম্ভব হতে পারে। এমতাবস্থায় কে তাদের নৈতিক শ্রেষ্ঠত্বের স্বীকৃতি দেবে? কে হবে তাদের সম্মুখে শ্রদ্ধাবনত? তাদের দেখে কার অন্তর হবে ইসলামের জন্যে আবেগ আপ্লুত? তাদের পবিত্র জীবনধারার মাধ্যমে ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা এর মনোমুগ্ধকর দৃশ্য কিভাবে দেখানো যেতে পারে? কোথায় স্বীকৃতি পাবে তাদের আধ্যাত্মিক নেতৃত্ব? নিজেদের মুক্তির জন্যে বিশ্বের কোন লোকেরা তাদের স্বাগত জানাবে? পৃষ্ঠা ২১। আল্লাহর কালেমার বিজয় যে জিনিসের নাম, তার জন্যে তো এমন সব কর্মী বাহিনীরই প্রয়োজন যারা হবে আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত, কোনো প্রকার লাভ ক্ষতির পরোয়া না করেই আল্লাহর আইন ও বিধানের উপর যারা থাকবে অটল অবিচল। মূলত আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্যে এরকম একদল লোকেরই প্রয়োজন, চাই তারা বংশগত মুসলমানদের মধ্য থেকেই এগিয়ে আসুক কিংবা আসুক অপর কোনো জাতি থেকে, তাতে কিছুই যায় আসে না। আমাদের জাতির উপরে বর্ণিত ধরনের ২৫-৫০ লাখ লোকের মেলা অপেক্ষা এরকম ১০ জন মর্দে মুমিন আল্লাহর দিনকে বিজয়ী করার কাজে অধিকতর মূল্যবান। সেরকম বিপুল তাম্রমুদ্রার ভাণ্ডার ইসলামের কোনো কাজে আসবে না যেগুলোর উপর স্বর্ণমুদ্রার মোহর আঙ্কিত করা হয়েছে। মুদ্রার এইসব বহিরাঙ্কন দেখার আগে ইসলাম জানতে চায় এগুলোর অভ্যন্তরেও সত্যি সোনা আছে কি? জাল স্বর্ণমুদ্রার বিরাট স্তূপ অপেক্ষা আল্লাহর দিনের কাজে একটি খাঁটি স্বর্ণমুদ্রাও অধিকতর মূল্যবান। এছাড়া আল্লাহর দিনকে বিজয়ী করার আন্দোলনের জন্য প্রয়োজন এমন নেতৃত্ব যারা সেসব নীতিমালা থেকে ১ ইঞ্চিও বিচ্যুত হতে প্রস্তুত নয় যেগুলো প্রতিষ্ঠার জন্যে ইসলামের আবির্ভাব ঘটেছে। এই আদর্শিক দৃঢ়তার ফলে সকল মুসলমানকে যদি না খেয়েও মরতে হয়, এমনকি তাদেরকে যদি হত্যাও করা হয়, তবু তাদের নেতৃবৃন্দ বিন্দুমাত্র বিচ্যুতি বরদাস্ত করতে প্রস্তুত হবে না। যে নেতৃত্ব কেবল জাতির স্বার্থ দেখে, আদর্শকে জলাঞ্জলি দিয়ে জাতির লাভালাভের জন্যে যে কোনো পন্থা অবলম্বন করতে দ্বিধাবোধ করে না এবং যার অন্তর খোদার ভয় শূন্য, আল্লাহর দিন প্রতিষ্ঠার মহান কাজে তা যে নিরেট অযোগ্য সে কথা আর বলার অপেক্ষা রাখে না। এরপর দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থার অবস্থা দেখুন। হাওয়ার গতি যেদিকে চলো সবে সেদিকে, এই বিখ্যাত প্রবাদটির উপর বর্তমান শিক্ষা ব্যবস্থার মূল নীতি প্রতিষ্ঠিত। এই শিক্ষা ব্যবস্থা সেই মহান ইসলামের সেবার জন্যে কি করে উপযুক্ত হতে পারে, যার অটুট ফয়সালা হচ্ছে হাওয়ার গতি যেদিকেই বয়ে যাক না কেন তোমাদেরকে সর্বাবস্থায় আল্লাহর নির্ধারিত পথেই চলতে হবে। আমি অত্যন্ত আস্থার সাথে আপনাদের বলছি, আপনাদের হাতে একখণ্ড স্বাধীন ভূমির কর্তৃত্ব পরিচালনার দায়িত্ব যদি অর্পণও করা হয়, আপনারা মাত্র একদিনও সে রাষ্ট্রটি ইসলামী আদর্শের ভিত্তিতে চালাতে সক্ষম হবেন না। একটি ইসলামী রাষ্ট্রের পুলিশ বাহিনী, আইন আদালত, সামরিক বাহিনী, রাজস্ব, অর্থ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা এবং পররাষ্ট্রনীতি পরিচালনার জন্যে যে ধরনের পরিগঠিত মানসিকতা এবং উন্নত নৈতিক শক্তি সম্পন্ন একদল লোকের প্রয়োজন, তার কোনো ব্যবস্থাই আপনারা করেননি। বর্তমানে দেশের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে যে শিক্ষা প্রদান করা হয় তা থেকে অনইসলামী রাষ্ট্রের সচিব এবং মন্ত্রী পর্যন্ত সংগ্রহ করা যেতে পারে,
কিন্তু মনে কিছু করবেন না, তা থেকে একটি ইসলামী আদালতের চাপরাশি এবং ইসলামী পুলিশ বাহিনীর জন্য সাধারণ কনস্টেবল পর্যন্ত সংগ্রহ করা সম্ভব হবে না। পৃষ্ঠা 22। এই তিক্ত সত্য কথাটি কেবল আধুনিক শিক্ষা ব্যবস্থা সম্পর্কেই প্রযোজ্য নয়, বরঞ্চ আমাদের প্রাচীন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সম্পর্কেও সমানভাবে প্রযোজ্য। এই লোকগুলো তো কোনো প্রকার আন্দোলন এবং বিপ্লবেরই পক্ষপাতী নয়। এই শিক্ষা ব্যবস্থা এতটা প্রাচীন ও অকর্মণ্য হয়ে গেছে যে আধুনিককালের ইসলামী রাষ্ট্রের জন্যে বিচারপতি, অর্থমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, শিক্ষা পরিচালক এবং রাষ্ট্রদূত সরবরাহ করার ব্যাপারে তা সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। এভাবে কোনো একটি দিক থেকেও কোনো প্রকার প্রস্তুতি ছাড়াই যারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলে, তাদের মন মস্তিষ্কে যে ইসলামী রাষ্ট্রের কোনো ধারণাই বর্তমান নেই, তাতে কোনো প্রকার সন্দেহ থাকতে পারে না। কেউ কেউ এমন অসার কল্পনাও পোষণ করেন যে অনইসলামী ধাঁচে হলেও একবার মুসলমানদের একটা জাতীয় রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়ে যাক, পরে ধীরে ধীরে শিক্ষা ব্যবস্থা ও নৈতিক চরিত্রের সংশোধনের মাধ্যমে সেটাকে ইসলামী রাষ্ট্রের রূপান্তরিত করা যাবে। কিন্তু ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান এবং সমাজবিজ্ঞান সম্পর্কে সামান্য যা কিছু অধ্যয়ন করেছি তার ভিত্তিতে আমি বলতে চাই, এ অসার কল্পনার কখনো বাস্তব রূপ লাভ করা সম্ভব নয়। এ অবাস্তব কল্পনা যদি বাস্তব রূপ লাভ করে, তবে আমি মনে করব সেটা এক অলৌকিক কাজ। এ কথা আমি আগেও বলেছি, রাষ্ট্র ব্যবস্থা সমাজ জীবনের গভীর তলদেশ পর্যন্ত শিকড় গেড়ে আছে। তাই যতক্ষণ না সমাজ জীবনে বিপ্লব সাধিত হবে, ততক্ষণ পর্যন্ত কোনো কৃত্রিম পদ্ধতিতে রাষ্ট্র বিপ্লব সাধন করা সম্ভব নয়। হজরত উমর ইবনে আব্দুল আজিজের মতো বিরাট যোগ্যতা সম্পন্ন শাসক পর্যন্ত এ পন্থায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। পৃষ্ঠা 23। তার পক্ষে এক বিরাট সংখ্যক তাবেঈ এবং তাবেঈ সমর্থক থাকা সত্ত্বেও তিনি যে এ উদ্যোগে ব্যর্থ হলেন, তার কারণ হল সামগ্রিকভাবে তখনকার সমাজ এ পরিবর্তন ও বিপ্লবের জন্যে প্রস্তুত ছিল না। মোহাম্মদ তুগলক এবং আলমগীরের মতো শক্তিশালী বাদশাগণ নিজেদের ব্যক্তিগত জীবনে উন্নত দিনদারির অধিকারী হওয়া সত্ত্বেও রাষ্ট্র ব্যবস্থায় কোনো প্রকার পরিবর্তন ও বিপ্লব সাধন করতে পারেননি। খলিফা মামুন রশিদের মতো পরাক্রমশালী শাসক পর্যন্ত রাষ্ট্র ব্যবস্থায় কোনো পরিবর্তন সাধন করা তো দূরের কথা, তার বাহ্যিক রূপটিতে সামান্য পরিবর্তন করতে চেয়েও ব্যর্থকাম হন। এ হচ্ছে শেষ সময়কার অবস্থা, যখন এক ব্যক্তির শক্তি ও ক্ষমতা অনেক কিছুই করতে পারত। এমতাবস্থায় গণতান্ত্রিক নীতির উপর যে রাষ্ট্রটি প্রতিষ্ঠিত হবে, এই বুনিয়াদী পরিবর্তন ও সংশোধনের কাজে তা কি করে সাহায্যকারী হতে পারে, এ কথা কিছুতেই আমার বুঝে আসে না। গণতান্ত্রিক রাষ্ট্রে ক্ষমতা তো সেই সব লোকদের হাতেই আসবে যারা ভোটারদের সমর্থন লাভ করতে সক্ষম হবে। ভোটারদের মধ্যে যদি ইসলামী চিন্তা ও মানসিকতায় সৃষ্টি না হয়, যথার্থ ইসলামী নৈতিক চরিত্র গঠনের আগ্রহই যদি তাদের না থাকে এবং ইসলামের সেই সুবিচারপূর্ণ অলঙ্ঘনীয় মূল নীতিসমূহ তারা মেনে চলতে প্রস্তুত না হয়, যেগুলোর ভিত্তিতে ইসলামী রাষ্ট্র পরিচালিত হবে, তবে তাদের ভোটে কখনো খাঁটি মুসলমান নির্বাচিত হয়ে পার্লামেন্টে আসতে পারবে না। এ পন্থায় তো কেবল ওই সব লোকেরাই নেতৃত্ব হাসিল করবে যারা আদমশুমারি অনুযায়ী মুসলমান বটে, কিন্তু দৃষ্টিভঙ্গি, কর্মনীতি এবং কর্মপন্থার দিক থেকে তাদের গায়ে ইসলামের বাতাসও লাগেনি। স্বাধীন মুসলিম দেশে এ ধরনের লোকদের হাতে নেতৃত্ব আসার অর্থ হচ্ছে আমরা ঠিক সেই জায়গায় অবস্থান করব যেখানে অবস্থান করছে অমুসলিম সরকার। বরং এ ধরনের মুসলিম সরকার আমাদেরকে তার চাইতেও নিকৃষ্ট অবস্থায় নিয়ে যাবে। কেননা যে জাতীয় রাষ্ট্রের উপর ইসলামের লেবেল প্রদর্শন করা হবে, ইসলামী বিপ্লবের পথ রোধ করার ক্ষেত্রে তার দুঃসাহস হবে অমুসলিমদের চাইতেও অধিক। যেসব কাজে অমুসলিম সরকার কারাদণ্ডের শাস্তি প্রদান করে, সেই সব ব্যাপারে এ ধরনের মুসলিম জাতীয়তাবাদী সরকার ফাঁসি ও নির্বাসনের শাস্তি প্রদান করবে। পৃষ্ঠা 24। এরপরও এ ধরনের রাষ্ট্র ও সরকারের নেতারা বেঁচে থাকা অবস্থায় থাকবেন গাজী, আর মরণের পর রহমতুল্লাহি আলাইহি। এ ধরনের জাতীয় রাষ্ট্র ইসলামী বিপ্লবের পক্ষে সামান্যতম সহায়ক হবে বলে
চিন্তা করাটাও মারাত্মক ভুল। প্রশ্ন হল, সেই রাষ্ট্রেও যদি আমাদেরকে সামাজিক জীবনের বুনিয়াদ পরিবর্তন করার সংগ্রাম করতেই হয় এবং রাষ্ট্রীয় সহযোগিতা ছাড়াই নিজেদের ত্যাগ ও কুরবানির মাধ্যমে তা করতে হয়, তবে আজ থেকেই আমরা সেই কর্মপন্থা অবলম্বন করব না কেন? তথাকথিত সেই মুসলিম রাষ্ট্রের অপেক্ষায় কেন আমরা সময় এবং তা প্রতিষ্ঠার চেষ্টায় শক্তি ব্যয় করব? যে রাষ্ট্র সম্পর্কে আমরা জানি তা আমাদের উদ্দেশ্য হাসিলের পথে কোনো উপকারে আসবে না, বরঞ্চ অনেকটা প্রতিবন্ধকই প্রমাণিত হবে। পাদটিকা 6। পাকিস্তানের ইতিহাসে একথা যে অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হয়েছে তা পাঠকগণের সামনেই রয়েছে। ইসলামী আন্দোলনের সঠিক কর্মনীতি। ইসলামী বিপ্লবের জন্যে সমাজ জীবনের আমূল পরিবর্তন এবং তা সম্পূর্ণ নতুনভাবে পরিগঠন করার সঠিক কর্মনীতি কি? এবার আমি সংক্ষিপ্ত আকারে ঐতিহাসিক দৃষ্টান্ত বর্ণনার মাধ্যমে তা আপনাদের সামনে ব্যাখ্যা করতে চাই। তাছাড়া এই সংগ্রামকে সফলতার শিখরে পৌঁছে দেবার যথার্থ কর্মপন্থাই বা কি, তাও পরিষ্কার করতে চাই। ইসলাম হলো সেই মহান আন্দোলনের নাম যা মানব জীবনের গোটা ইমারত নির্মাণ করতে চায় এক আল্লাহর সার্বভৌমত্বের দৃষ্টিভঙ্গির ওপর। সেই অতি প্রাচীনকাল থেকেই এ আন্দোলন এই একই ভিত্তি ও পন্থায় চলে আসছে। আল্লাহর রাসূলগণই অর্থাৎ প্রতিনিধিগণ ছিলেন এ আন্দোলনের নেতা। তাই আমাদেরকেও যদি এ আন্দোলন করতে হয় তবে তা অবশ্যই এই সকল নেতৃবৃন্দের পদ্ধতিতেই করতে হবে, কারণ এ ছাড়া এ বিশেষ ধরনের আন্দোলনের জন্যে অন্য কোনো কর্মনীতি নেই এবং হতে পারে না। এ প্রসঙ্গে আম্বিয়ায়ে কিরাম আলাইহি আজমাইনের পদচিহ্ন অনুসন্ধান শুরু করলেই আমাদেরকে একটা সমস্যার সম্মুখীন হতে হয়। তা হল, প্রাচীনকাল থেকে যেসব আম্বিয়ায়ে কিরাম অতীত হয়েছেন তাদের কার্যক্রম সম্পর্কে আমরা বিস্তারিত কিছুই জানতে পারি না। কুরআনের সংক্ষিপ্ত ইশারা ইঙ্গিত থেকে তাদের কার্যক্রম সম্পর্কে সামান্য ধারণা লাভ করা যায় বটে, কিন্তু তা থেকে পূর্ণাঙ্গ স্কিম তৈরি করা যেতে পারে না। পৃষ্ঠা 25। বাইবেলের নিউ টেস্টামেন্টে সৈয়দুনা ঈসা আলাইহিস সালামের কিছু বাণী পাওয়া যায় যা তার বাণী বলে বিশুদ্ধভাবে প্রমাণিত নয়। তা থেকে ইসলামী আন্দোলনের সূচনাকাল সম্পর্কে কিছুটা ইঙ্গিত পাওয়া যায়। জানা যায় একেবারে প্রারম্ভিক অধ্যায়ে এ আন্দোলন কিভাবে পরিচালনা করতে হয় এবং কি কি সমস্যার সম্মুখীন তাকে হতে হয়, কিন্তু আন্দোলনের পরবর্তী অধ্যায়গুলো সম্পর্কে সেখানে কোনো ইঙ্গিত পাওয়া যায় না, কারণ সেসব অধ্যায় ঈসা আলাইহিস সালামের জীবনে আসেনি। পাদটিকা 7-এর ব্যাখ্যা। যেহেতু এ আন্দোলনের প্রাথমিক অধ্যায়কে বোঝার জন্যে ঈসা আলাইহিস সালামের শিক্ষা ও প্রশিক্ষণ পদ্ধতিও উপকারী, তাই এ নিবন্ধের শেষে নিউ টেস্টামেন্টের মার্ক, মথি ও লুক থেকে কিছু উদ্ধৃতি সংযোজন করে দেয়া হলো। গ্রন্থকার: এ ব্যাপারে আমরা কেবল এক জায়গা থেকেই পূর্ণাঙ্গ ও সুস্পষ্ট পথ নির্দেশনা পাই, তা হল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি। নিছক ভক্তি ও ভালোবাসার কারণেই আমরা তার দিকে প্রত্যাবর্তন করছি না, বরঞ্চ প্রকৃতপক্ষেই এ আন্দোলনের যাবতীয় চড়াই উতরাই ও বাধা বিপত্তির জগদ্দলে ভরা দীর্ঘ পথ কীভাবে পাড়ি দিতে হবে তা জানার জন্যে তার দিকে প্রত্যাবর্তন করতে আমরা বাধ্য। ইসলামী আন্দোলনের সকল নেতার মধ্যে কেবলমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই সেই একক নেতা যার জীবনে আমরা এ ইসলামী আন্দোলনের প্রারম্ভিক দাওয়াতি অধ্যায় থেকে নিয়ে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা পর্যন্ত এবং রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে রাষ্ট্রের ধরন, শাসনতন্ত্র, অভ্যন্তরীণ ও পররাষ্ট্র বিষয়ক পলিসি এবং আইন শৃঙ্খলা ও প্রতিরক্ষা পর্যন্ত রাষ্ট্র পরিচালনার প্রতিটি অধ্যায় ও বিভাগ সম্পর্কে পূর্ণাঙ্গ ও সুপ্রমাণিত বিস্তারিত তথ্যাবলী পাই। সুতরাং আমি এই একমাত্র উৎসটি থেকেই যথাযথ কর্মনীতির একটি সংক্ষিপ্ত চিত্র আপনাদের সম্মুখে উপস্থাপন করছি। ক. আল্লাহর সার্বভৌমত্ব মেনে নেয়ার আহ্বান। আপনাদের জানা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচার ও প্রতিষ্ঠার কাজে আদিষ্ট হন, তখন সারা বিশ্বে নৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অসংখ্য সমস্যার আশু সমাধান প্রয়োজন ছিল। তখন বর্তমান ছিল রোম ও পারস্য সাম্রাজ্যবাদ। শ্রেণী বৈষম্য চরম আকার ধারণ করেছিল। পৃষ্ঠা 26।
অবৈধ অর্থনৈতিক ফায়দা, ইকোনমিক এক্সপ্লয়টেশন প্রতিযোগিতা চলছিল, আর সমাজের রন্ধ্রে রন্ধ্রে বিস্তার লাভ করেছিল নৈতিক অপরাধের জাল। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বদেশে ছিল অসংখ্য জটিল সমস্যা। এসব জটিল সমস্যার সমাধানের জন্যে দেশ ছিল একজন সুযোগ্য লিডারের অপেক্ষায় উদগ্রীব। তার গোটা দেশ ও জাতি ছিল অজ্ঞতা, নৈতিক অধপতন, দারিদ্র্য ও দীনতা এবং ব্যভিচার ও পারস্পরিক কলহ বিবাদে চরমভাবে নিমজ্জিত। কুয়েত থেকে ইয়েমেন পর্যন্ত পূর্ব ও দক্ষিণের গোটা উপসাগরীয় এলাকা এবং উর্বর শস্যশ্যামল ইরাক প্রদেশ পারস্যের সাম্রাজ্যবাদী শক্তি রেখেছিল জবরদখল করে। উত্তর দিকে রোমের শাসকরা হিজাজের সীমানা পর্যন্ত বিস্তার করে রেখেছিল তাদের সাম্রাজ্যবাদী থাবা। ইহুদি পুঁজিপতিরা স্বয়ং হিজাজের অর্থনীতিকেই করছিল নিয়ন্ত্রণ। গোটা আরবের লোকদের তারা আবদ্ধ করে রেখেছিল চক্রবৃদ্ধি, সুদের অক্টোপাসে। তাদের শোষণ নিপীড়ন পৌঁছে গিয়েছিল চরম সীমানায়। পশ্চিম উপকূলের সোজা অপর পাড়ে হাবশায় প্রতিষ্ঠিত ছিল খ্রিস্টান রাষ্ট্র। মাত্র কয়েক বছর পূর্বে এরাই আক্রমণ চালিয়েছিল মক্কায়। হিজাজ এবং ইয়েমেনের মধ্যবর্তী প্রদেশ নাজরানে বাস করত এই খ্রিস্টানদেরই স্বজাতির লোকেরা। তাছাড়া অর্থনৈতিক ও রাজনৈতিক দিক থেকে তারা ছিল জোটবদ্ধ। এমন এক শ্বাসরুদ্ধকর পরিবেশেই অবস্থান করছিল তখনকার আরব দেশ, নবীর স্বদেশ। কিন্তু আল্লাহ তাআলা মানুষের পথ প্রদর্শনের জন্যে যে মহান নেতাকে নিযুক্ত করেন, তিনি গোটা বিশ্বের এমনকি স্বদেশের এত সব জটিল সমস্যার মধ্যে একটি সমস্যার প্রতিও মনোনিবেশ করেননি। সকল সমস্যা থেকে মুখ ফিরিয়ে তিনি কেবল একটি কথার দিকেই মানুষকে আহ্বান জানালেন, আনি ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। হে মানুষ, তোমরা আল্লাহ ছাড়া আর সকল প্রভুত্ব শক্তিকে অস্বীকার করো, পরিত্যাগ করো এবং কেবলমাত্র আল্লাহর দাসত্ব ও আনুগত্য মেনে নাও। এর অর্থ এই নয় যে তার দৃষ্টিতে এই একটি ছাড়া অন্য সকল সমস্যার কোনো গুরুত্বই ছিল না, কিংবা সেগুলো কোনো গুরুত্ব পাবারই উপযুক্ত ছিল না। আপনারা জানেন, পরবর্তীকালে তিনি এ সবগুলো সমস্যার প্রতি পূর্ণ নজর দেন, একটি একটি করে সবগুলো সমস্যার সমাধান করেন। প্রাথমিক অবস্থায় এসব সমস্যা থেকে দৃষ্টি ফিরিয়ে শুধুমাত্র একটি বিষয়ের প্রতি পূর্ণ মনোযোগ দেয়া এবং তার সমাধানেই সকল শক্তি নিয়োগ করার পেছনে ছিল বাস্তব কারণ। এর মধ্যেই নিহিত ছিল সকল সমস্যার সমাধানের চাবিকাঠি। পৃষ্ঠা ২৭। ইসলামী আন্দোলনের দৃষ্টিকোণ থেকে মানুষের নৈতিক ও সামাজিক জীবনে যত অধপতনেরই সৃষ্টি হোক না কেন, সেগুলোর আসল কারণ হল মানুষের নিজেকে স্বাধীন, স্বেচ্ছাচারী, ইন্ডিপেন্ডেন্ট এবং দায়িত্বহীন, ইরেসপন্সিবল মনে করা। অন্য কথায়, নিজেকেই নিজের ইলাহ বানিয়ে নেয়া। কিংবা এর কারণ হল মানুষ কর্তৃক বিশ্বজাহানের একমাত্র ইলাহকে বাদ দিয়ে অন্য কাউকেও হুকুমকর্তা ও সার্বভৌম সত্তা হিসেবে মেনে নেয়া, চাই সে মানুষ হোক কিংবা অন্য কিছু। ইসলামের দৃষ্টিতে এই বুনিয়াদী ভুলকে তার অবস্থানের উপর বহাল রেখে কোনো প্রকার বাহ্যিক সংশোধন দ্বারা ব্যক্তিগত কিংবা সামাজিক অধপতন ও বিপর্যয় দূর করার ব্যাপারে কিছুতেই সফলতা লাভ করা যেতে পারে না। এমতাবস্থায় এক স্থানে কোনো একটি অপরাধ দূর করা হলেও অন্য জায়গা দিয়ে তা মাথা গজিয়ে উঠবে। সুতরাং কার্যকর সংশোধনের সূচনা কেবল একটি পন্থাই করা যেতে পারে, আর তা হল মানুষের মন মগজ থেকে স্বাধীন স্বেচ্ছাচারিতার ধারণা নির্মূল করে দিতে হবে। তার মগজে একথা বসিয়ে দিতে হবে যে তুমি যে জগতে বাস করছো তা কোনো সম্রাট বা শাসকবিহীন সাম্রাজ্য নয়। নিঃসন্দেহে এ জগতের একজন সম্রাট রয়েছেন। তার কর্তৃত্ব কারো স্বীকৃতির মুখাপেক্ষী নয়। তার কর্তৃত্ব মিটিয়ে দেয়া কারো পক্ষে সম্ভব নয়। তার সাম্রাজ্য থেকে অন্য কোথাও বেরিয়ে যাবার শক্তি তোমার নেই। তার এই শাশ্বত ও অলঙ্ঘনীয় কর্তৃত্বের অধীনে অবস্থান করে নিজেকে স্বাধীন স্বেচ্ছাচারী মনে করাটা তোমার পক্ষে এক বিরাট বোকামি ছাড়া আর কিছুই নয়। এই বোকামি ও নির্বুদ্ধিতার পরিণতি তোমাকেই ভোগ করতে হবে। তুমি যদি বুদ্ধিমান ও বাস্তববাদী হয়ে থাকো, তবে বুদ্ধিমত্তা ও বাস্তববাদিতার রিয়েলিজমের দাবি হল সেই মহান সম্রাটের হুকুমের সম্মুখে মাথা নত করে দাও, তার একান্ত অনুগত ও বাধ্যগত দাস হয়ে জীবনযাপন করো। তাছাড়া এই বাস্তব জিনিসটিও ভালোভাবে পরিষ্কার হওয়া দরকার।
তা হল এই গোটা বিশ্বজগতের কেবলমাত্র একজনই সম্রাট, একজনই মালিক এবং একজনই স্বাধীন সার্বভৌম কর্তা রয়েছেন। পৃষ্ঠা ২৮। এখানে অপর কারো কর্তৃত্ব করার কোনো অধিকার নেই, আর বাস্তবেও এখানে অপর কারো কর্তৃত্ব চলে না। সুতরাং তুমি তার ছাড়া কারো দাস হইও না, অপর কারো কর্তৃত্ব স্বীকার করো না, অপর কারো সামনে মাথা নত করো না। এখানে হিজ হাইনেস কেউ নেই, সকল হাইনেস শুধুমাত্র সেই সত্তার জন্যেই নির্দিষ্ট। এখানে হিজ হোলিনেস কেউ নেই, সমস্ত হোলিনেস কেবলমাত্র সেই একমাত্র শক্তির জন্যেই নির্ধারিত। এখানে হিজ লর্ডশিপ কেউ নেই, পূর্ণাঙ্গ লর্ডশিপ কেবল সেই একমাত্র সত্তার। এখানে বিধানকর্তা কেউ নেই, আইন ও বিধানকর্তা কেবলমাত্র তিনি এবং কেবলমাত্র তারই হওয়া উচিত। এখানে অন্য কোনো সরকার নেই, অন্নদাতা নেই, অলি ও কর্মকর্তা নেই, নেই কেউ ফরিয়াদ শোনার যোগ্য, ক্ষমতার চাবিকাঠি কারো কাছে নেই, কারো কোনো প্রকার শ্রেষ্ঠত্ব ও মর্যাদা নেই। জমিন থেকে আসমান পর্যন্ত সবাই এবং সব কিছু কেবল তার দাসানুদাস। সমস্ত মালিকানা, প্রভুত্ব ও কর্তৃত্ব কেবলমাত্র আল্লাহ রব্বুল আলামিনের। তিনি একমাত্র রব এবং মাওলা। সুতরাং তুমি সকল প্রকার গোলামি, আনুগত্য ও শৃঙ্খলকে অস্বীকার করো, কেবলমাত্র তারই গোলাম, অনুগত এবং হুকুমের অধীন হয়ে যাও। এটাই হচ্ছে সকল প্রকার সংস্কার সংশোধনের মূল ভিত্তি। এই ভিত্তির উপরই ব্যক্তিগত চরিত্র এবং সমাজ ব্যবস্থার পূর্ণাঙ্গ অট্টালিকা সম্পূর্ণ নতুনভাবে গড়ে ওঠে। হজরত আদম আলাইহিসসালাম থেকে আজ পর্যন্ত পৃথিবীতে যত সমস্যার সৃষ্টি হয়েছে এবং কিয়ামত পর্যন্ত সৃষ্টি হবে, তা সবই একমাত্র এই বুনিয়াদী পন্থাই সমাধান হওয়া সম্ভব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো প্রকার পূর্ব প্রস্তুতি, ভূমিকা এবং প্রারম্ভিক কার্যক্রম ছাড়াই সরাসরি এই মৌলিক সংশোধনের আহ্বান জানান। এই আহ্বানের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছা পর্যন্ত তিনি কোনো প্রকার বাঁকাচোরা পথ অবলম্বন করেননি। এ উদ্দেশ্যে রাজনৈতিক এবং সামাজিক কাজ করে মানুষের উপর কৌশলগত প্রভাব বিস্তার করার চেষ্টা করেননি, যে প্রভাব দ্বারা লোকদের পরিচালনা করে ধীরে ধীরে স্বীয় লক্ষ্যে উপনীত হতে পারতেন। এসবের কিছুই তিনি করেননি, বরঞ্চ আমরা দেখি হঠাৎ আরবের বুকে এক ব্যক্তি মাথা উঁচু করে দাঁড়িয়ে দৃপ্ত কণ্ঠে ঘোষণা করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। তার দৃষ্টি মুহূর্তের জন্যেও এই মৌলিক ঘোষণার চাইতে নিম্নতর কোনো কিছুর প্রতি নিবদ্ধ হয়নি। কেবল নবীসুলভ সাহসিকতা আর আবেগ উদ্যমী এর কারণ নয়, বস্তুত এটাই ইসলামী আন্দোলনের প্রকৃত কর্মনীতি। এছাড়া অন্যান্য উপায়ে যে প্রভাব, কার্যকারিতা ও কর্তৃত্ব সৃষ্টি হয় এই মহান সংস্কার কাজের জন্যে, তা কিছুমাত্র সহায়ক নয়। যারা লা ইলাহা ইল্লাল্লাহুর মৌলিক আদর্শ ছাড়া অন্য কোনো কারণে আপনার সহযোগী হয়, এই মহান পুনর্গঠনের কাজে তারা আপনার কোনো উপকারে আসতে পারে না। পৃষ্ঠা ২৯। এই মহান কাজে কেবল সেসব লোকই আপনার সহায়ক ও সহযোগী হতে পারে যারা শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ শুনে আপনার প্রতি আকৃষ্ট হয়, এ মহা সত্যকেই জীবনের বুনিয়াদ ও জীবন উদ্দেশ্য হিসেবে গ্রহণ করে নেয় এবং এরই ভিত্তিতে কাজ করতে প্রস্তুত হয়। সুতরাং ইসলামী আন্দোলন পরিচালনার জন্যে যে বিশেষ ধরনের চিন্তা ও কর্মকৌশল প্রয়োজন, তার দাবি হচ্ছে কোনো ভূমিকা ছাড়াই সরাসরি তাওহীদের এই মৌলিক দাওয়াতের মাধ্যমে কাজ আরম্ভ করতে হবে। তাওহীদের এই ধারণা নিছক কোনো ধর্মীয় ধ্যান ধারণা নয়, বরঞ্চ এ হচ্ছে এক পূর্ণাঙ্গ জীবন দর্শন। স্বেচ্ছাচারিতা ও গায়রুল্লাহর প্রভুত্ব ও কর্তৃত্বের উপর সমাজ জীবনে যে কাঠামো বিনির্মিত হয়েছে, এ দর্শন তাকে সম্পূর্ণ মূলোৎপাটিত করে দেয়। বিলকুল এক ভিন্ন ভিত্তি ও বুনিয়াদের উপর গড়ে তোলে নতুন অট্টালিকা। আজ পৃথিবীর লোকেরা আপনাদের মুয়াজ্জিনের আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর বিপ্লবী আওয়াজকে নীরবে শুনে যায়, কারণ ঘোষণাকারীও জানে না সে কি ঘোষণা করছে, আর শ্রোতাদেরও নজরে পড়ে না এর কোনো অর্থ আর উদ্দেশ্য। কিন্তু ঘোষণাকারী যদি জেনে বুঝে ঘোষণা দেয়, আর দুনিয়াবাসীও যদি বুঝতে পারে যে এই ঘোষণাকারী বলছে, আমি কাউকেও সম্রাট মানি না, শাসক মানি না, কোনো সরকারকে আমি স্বীকার করি না, কোনো আইন আমি মানি না, কোনো আদালতের আওতাভুক্ত জুরিসডিকশনে আমি নই, কারো নির্দেশ আমার কাছে নির্দেশ নয়, কারো প্রথা আমি স্বীকার করি না,
কারো বৈষম্যমূলক উচ্চ অধিকার, কারো রাজশক্তি, কারো অতি পবিত্রতা এবং কারো স্বেচ্ছাচারী উচ্চ ক্ষমতা আমি মোটেও স্বীকার করি না। এক আল্লাহ ছাড়া আমি সকলের বিরুদ্ধে বিদ্রোহী, সকলের থেকে আমি বিমুখ। পৃষ্ঠা 30। ঘোষক আর শ্রোতারা যদি ঘোষণার এই প্রকৃত মর্ম বুঝতে পারে, তবে কি আপনি মনে করছেন বিশ্ববাসী এই ঘোষণাকে সহজভাবে হজম করে নেবে, বরদাস্ত করবে নীরবে? বিশ্বাস করুন, এই অবস্থায় আপনি কারো সাথে লড়তে যান বা না যান, বিশ্ববাসী কিন্তু আপনার বিরুদ্ধে যুদ্ধ বাঁধিয়ে দেবে। এই ঘোষণা উচ্চারণ করার সাথে সাথেই আপনি অনুভব করবেন গোটা বিশ্ব আপনার দুশ্মন হয়ে গেছে। চতুর্দিক থেকে সাপ, বিচ্ছু আর হিংস্র পশুরা আপনাকে নির্মমভাবে আক্রমণ করছে। খ। অগ্নি পরীক্ষায় নিখাত প্রমাণিত হওয়া। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আওয়াজ উচ্চারণ করেছিলেন, তখনও ঠিক এই একই অবস্থা ও পরিস্থিতির উদ্ভব হয়েছিল। ঘোষক জেনে বুঝেই ঘোষণা দিচ্ছিলেন, শ্রোতারাও বুঝতে পারছিল কি কথার ঘোষণা দেয়া হচ্ছে। তাই এ ঘোষণার যে দিকটি যাকে আঘাত করেছে, সেই উদ্যত হয়ে উঠেছে একে নিভিয়ে দেবার জন্যে। পোপ ও ঠাকুররা দেখল এ আওয়াজ তাদের পৌরোহিত্যের জন্য বিপজ্জনক। জমিদার মহাজনরা তাদের অর্থ সম্পদের, অবৈধ উপার্জনকারীরা অবৈধ উপার্জনের, গোষ্ঠী পূজারীরা গোষ্ঠীগত শ্রেষ্ঠত্বের, জাতি পূজারীরা পূর্বপুরুষদের থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত পথ ও মতের। মোট কথা, এ আওয়াজ শুনে সব ধরনের মূর্তি পূজারীরা নিজ নিজ মূর্তি বিচূর্ণ হবার ভয়ে আতঙ্কিত হয়ে উঠল। তাই এতদিন পরস্পরের বিরুদ্ধে যুদ্ধমত্ত থাকা সত্ত্বেও এখন সকল কুফরি শক্তি ঐক্যবদ্ধ হয়ে গেল। আল কুফরুন মিল্লাতুন ওয়াহিদা, এই নীতি কথাটি তারা বাস্তবে রূপ দিল। এক নতুন আন্দোলনের বিরুদ্ধে লড়াই করার জন্যে তারা সমবেত হয়ে গেল এক প্ল্যাটফর্মে, গঠন করল ঐক্যজোট। এই কঠিন অবস্থাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী কেবল তারাই হল যাদের ধ্যান ধারণা ও মন মগজ ছিল পরিষ্কার পরিশুদ্ধ, যাদের মধ্যে যোগ্যতা ছিল সত্যকে বুঝবার এবং গ্রহণ করবার, যাদের মধ্যে সত্যপ্রিয়তা ছিল এতটা প্রবল যে সত্য উপলব্ধির পর সেজন্যে অগ্নিকুণ্ডে ঝাঁপ দেবার এবং মৃত্যুকে আলিঙ্গন করবার জন্যে ছিল তারা সদা প্রস্তুত। এই মহান আন্দোলনের জন্যে এই ধরনের লোকদেরই ছিল প্রয়োজন। এ ধরনের লোকেরা দু একজন করে আন্দোলনে আসতে থাকে, সাথে সাথে বৃদ্ধি পেতে থাকে সংঘাত। পৃষ্ঠা 31। অতপর কারো রুজি রোজগারের পথ বন্ধ হয়ে যায়, কাউকে ঘর থেকে বের করে দেয়া হয়, কেউ আপনজন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, কারো ছুটে যায় বন্ধু, কারো হিতাকাঙ্ক্ষী, কারো উপরে আসে মারধর, কাউকেও করা হয় জিঞ্জিরাবদ্ধ, কাউকে পাথর চাপা দিয়ে শুইয়ে রাখা হয় তপ্ত বালুকার উপর, কাউকেও জর্জরিত করা হয় গালি দিয়ে, কাউকেও বা পাথর দিয়ে। উৎপাটিত করা হয় কারো চোখ, বিচূর্ণ করা হয় কারো শির। নারী, সম্পদ, ক্ষমতা, নেতৃত্ব এবং সকল প্রকার লোভনীয় জিনিস দিয়ে খরিদ করার চেষ্টাও করা হয় কাউকে। এই সকল অগ্নি পরীক্ষা ইসলামী আন্দোলনের উপর এসেছে, আসা জরুরি ছিল। এগুলো ছাড়া ইসলামী আন্দোলন না মজবুত হতে পারত, আর না পারত ক্রমবিকাশ ও প্রসার লাভ করতে। এসব অগ্নি পরীক্ষার পয়লা ফায়দা এই ছিল যে এর ফলে ভীরু, কাপুরুষ, হীনচরিত্র ও দুর্বল সংকল্পের লোকেরা এ আন্দোলনের কাছেই ঘেঁষতে পারেনি। তাই সমাজের মনে মুক্তগুলোই কেবল এসে শরিক হলো আন্দোলনে, আর এ মহান আন্দোলনের জন্যে প্রয়োজন ছিল এদেরই। তাই যিনি এ আন্দোলনে শরিক হলেন, কঠিন অগ্নি পরীক্ষার মধ্য দিয়েই তাকে শরিক হতে হয়েছে। বস্তুত এক মহান বিপ্লবী আন্দোলনের উপযোগী শ্রেষ্ঠ লোকদের বাছাইয়ের জন্যে এর চাইতে উত্তম আর কোনো পন্থা হতে পারে না। এই অগ্নি পরীক্ষার দ্বিতীয় ফায়দা হলো, এরকম কঠিন অবস্থার মধ্যে যারা আন্দোলনে শরিক হয়েছে তারা কোনো প্রকার ব্যক্তি, গোষ্ঠী বা জাতীয় স্বার্থে নয়, বরঞ্চ কেবলমাত্র সত্যপ্রিয়তা এবং আল্লাহ ও তার সন্তুষ্টির জন্যেই এই ভয়াবহ বিপদ, মুসিবত ও দুঃখ লাঞ্ছনার মোকাবেলা করেছেন। এরই জন্যে তাদের সইতে হয়েছে শত অত্যাচার, নির্যাতন, এরই জন্যে হতে হয়েছে আহত, প্রহরিত, এরই জন্যে তাদের পড়তে হয়েছে কায়েমি স্বার্থবাদীদের হিংস্র কোপানলে। কিন্তু এর ফল হয়েছে শুভ।
এর ফলে তাদের মধ্যে সৃষ্টি হতে থাকে ইসলামী আন্দোলনের উপযোগী মন মানসিকতা, পয়দা হতে থাকে খাঁটি ইসলামী চরিত্র, আল্লাহর ইবাদতে সৃষ্টি ও বৃদ্ধি হতে থাকে পরম আন্তরিকতা আর নিষ্ঠা। আসলে বিপদ মুসিবতের এই মহা প্রশিক্ষণ কেন্দ্রে ইসলামী চরিত্র ও ভাবধারা সৃষ্টি হওয়া ছিল এক স্বাভাবিক ব্যাপার। কোনো ব্যক্তি যখন একটি লক্ষ্য অর্জনের জন্যে প্রবল উদ্যমে যাত্রা শুরু করে আর তার সেই লক্ষ্যপথে যদি তাকে সম্মুখীন হতে হয় প্রাণান্তকর সংগ্রাম, চরম দ্বন্দ্ব, সংঘাত, অবর্ণনীয় বিপদ মুসিবত, দুঃখ কষ্ট, সীমাহীন হয়রানি, যাতনাকর আঘাত, অমানবিক কারা নির্যাতন, বিরামহীন ক্ষুধা আর দুঃসহনীয় নির্বাসনের, তবে এই ব্যক্তিগত অভিজ্ঞতার ফলে তার সেই মহান লক্ষ্য ও আদর্শের সমস্ত বৈশিষ্ট্য প্রবলভাবে রেখাপাত করে তার হৃদয় মনে। পৃষ্ঠা ৩২। তার মন মগজ শিরা উপশিরায় প্রবাহিত হতে থাকে তার সেই মহান লক্ষ্যেরই ফল্গুধারা। তার গোটা ব্যক্তি সত্তাই তখন তার জীবন উদ্দেশ্যের রূপ পরিগ্রহ করে। লক্ষ্য অর্জনের পরিপূর্ণতা সাধনের এ সময়টিতে তাদের উপর ফরজ করা হয় সালাত। এর ফলে দূর হয়ে যায় তাদের দৃষ্টির সকল সংকীর্ণতা। গোটা দৃষ্টি ও চিন্তাশক্তি এসে নিবদ্ধ হয় আপন লক্ষ্যের উপর, যাকে তারা একচ্ছত্র সার্বভৌম শাসক বলে স্বীকার করে নিয়েছে। বারবার স্বীকৃতির মাধ্যমে তাদের ধ্যান ধারণা ও মন মস্তিষ্কে বদ্ধমূল হয়ে যায় তার প্রভুত্ব আর সার্বভৌমত্ব, যার হুকুম ও নির্দেশনার ভিত্তিতে আঞ্জাম দিতে হবে জীবন ও জগতের সকল কাজ। তিনি যে প্রকাশ্য অপ্রকাশ্য সব কিছুই অবহিত, তিনি যে বিচার দিনের সম্রাট, তিনি যে সকল বান্দার উপর দোর্দণ্ড প্রতাপশালী, এই কথাগুলো বদ্ধমূল হয়ে যায় তাদের মন ও মস্তিষ্কে। কোনো অবস্থাতেই তার আনুগত্য ছাড়া অপর কারো আনুগত্যের বিন্দুমাত্র চিন্তাও তাদের অন্তরে প্রবেশের পথ রুদ্ধ হয়ে যায় সম্পূর্ণরূপে। এই অগ্নি পরীক্ষা ও চরম সংঘাতের তৃতীয় সুফল এই ছিল যে এর ফলে একদিকে এই বিপ্লবী কাফেলায় যারা শরিক হচ্ছিল বাস্তব ময়দানে তাদের হতে থাকে যথার্থ প্রশিক্ষণ, অপরদিকে দিনের পর দিন প্রসারিত সম্প্রসারিত হতে থাকে ইসলামী আন্দোলন। মানুষ যখন দেখতে থাকলো কিছু লোক দিনের পর দিন মার খাচ্ছে, নির্যাতিত হচ্ছে, তখন স্বাভাবিকভাবেই এর আসল কারণ জানবার প্রবল আগ্রহ পয়দা হতে থাকে তাদের মনে। এই লোকগুলোকে নিয়ে কেন এত হই হট্টগোল? এই প্রশ্নের জবাব পেতে উৎসুক হয়ে ওঠে তাদের মন। অতঃপর তাদের অনুসন্ধানী দৃষ্টি যখন জানতে পারত আল্লাহর এই বান্দাগুলো কোনো নারী, সম্পদ, প্রতিপত্তি বা কোনো প্রকার ব্যক্তিগত স্বার্থে নয়, বরং এক মহাসত্য তাদের কাছে উন্মুক্ত হয়েছে এবং তারা তা একনিষ্ঠভাবে আঁকড়ে ধরে আছে বিধায় এভাবে তাদের অত্যাচার করা হচ্ছে, তখন শতই সেই মহাসত্যকে জানার জন্যে তাদের মন হয়ে উঠত ব্যাকুল। অতঃপর যখন লোকেরা জানতে পারত সেই মহাসত্য হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর এ জিনিসই মানব জীবনে এমন ধরনের বিপ্লব সৃষ্টি করে, এরই দাওয়াত নিয়ে এমন সব লোকেরা উত্থিত হয়েছে যারা কেবল এই সত্যেরই জন্যে দুনিয়ার সমস্ত ফায়দা ও স্বার্থকে ভুলুণ্ঠিত করছে, নিজেদের জমি, মাল, সন্তান, সন্ততিসহ প্রতিটি জিনিস অকাতরে কুরবানি করছে, তখন তারা বিস্ময়ে অভিভূত হয়ে যেত। খুলে যেত তাদের চোখ, ফেটে যেত তাদের মন মগজকে আচ্ছন্ন করে রাখা পর্দা। পৃষ্ঠা ৩৩। আর এই মহাসত্য তাদের হৃদয়ের মধ্যে বিদ্ধ হতো তীরের তীব্র ফলকের মতো। এরই ফলে সব মানুষ এসে সামিল হয়েছে এই আন্দোলনে। অবশ্য শেষ পর্যন্ত কেবল সেই গুটি কয়েক লোকই এই আন্দোলনে শরিক হতে পারেনি যাদেরকে আভিজাত্যের অহংকার, পূর্বপুরুষদের অন্ধ অনুকরণ আর পার্থিব স্বার্থ সম্পূর্ণরূপে মোহাচ্ছন্ন করে রেখেছিল। এছাড়া সে সমাজের প্রতিটি নিঃস্বার্থ ও সত্যপ্রিয় লোককেই কেউ আগে কেউ পরে শেষ পর্যন্ত এ আন্দোলনে এসে শরিক হতে হয়েছে। গ. নেতা ছিলেন আদর্শের মডেল। এ সময় আন্দোলনের নেতা নিজ ব্যক্তিগত জীবনের মাধ্যমে তার এই আন্দোলনের যাবতীয় মূলনীতি এবং লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ সুস্পষ্টভাবে মানব সমাজের সামনে তুলে ধরেন। তার প্রতিটি কথা, প্রতিটি কাজ এবং চাল চলন ও গতিবিধির মধ্যে ফুটে উঠত ইসলামের প্রাণসত্তা। এতে লোকেরা বাস্তবভাবে বুঝতে পারত ইসলাম কী জিনিস। এ বিষয়টি বিস্তারিত আলোচনার দাবি রাখে,
কিন্তু এই ক্ষুদ্র পরিসরে ব্যাখ্যামূলক আলোচনার অবকাশ নেই, তাই অতি সংক্ষেপে কয়েকটি উল্লেখযোগ্য দিক এখানে উপস্থাপন করছি। এই বিপ্লবী আন্দোলনের নেতার স্ত্রী হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন তৎকালীন আরবের সর্বাধিক অর্থশালী মহিলা। তিনি তার স্ত্রীর এই অর্থ সম্পদ দিয়ে ব্যবসা করতেন। ইসলামের দাওয়াত শুরু করার পর তার সমস্ত ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায়, কারণ অনুক্ষণ দাওয়াতি কাজে ব্যস্ত থাকা এবং এর ফলে গোটা আরববাসীকে নিজের শত্রু বানিয়ে নেওয়ার পর ব্যবসায়ের কাজ আর কিছুতেই চলা সম্ভব ছিল না। নিজেদের হাতে পূর্বের যা কিছু জমা ছিল আন্দোলন সম্প্রসারণের কাজে স্বামী স্ত্রী দুজনে মিলে মাত্র কয়েক বছরের মধ্যেই তা নিঃশেষ করে দেন। এরপর তাদেরকে এক চরম অর্থ সংকটের সম্মুখীন হতে হয়। দিন প্রচারের কাজে তিনি যখন তায়েফ গমন করেন, তখন হিজাজের এক সময়কার এই বাণিজ্য সম্রাটের ভাগ্যে সোয়ারির জন্যে একটি গাধা পর্যন্ত জোটেনি। পৃষ্ঠা 34। কুরাইশের লোকেরা তাকে হিজাজের রাজতখ্ত গ্রহণ করার প্রস্তাব দেয়। তারা বলে, আমরা আপনাকে আমাদের বাদশা বানিয়ে নেব, আরবের শ্রেষ্ঠ সুন্দরীকে আপনার কাছে বিয়ে দেব, সম্পদের স্তূপ আপনার পদতলে ঢেলে দেব। এ সব কিছু আমরা আপনার জন্য করব একটি শর্তে, তা হলো এই আন্দোলন থেকে আপনাকে বিরত থাকতে হবে। কিন্তু মানবতার মুক্তিদূত তাদের এই সব লোভনীয় প্রস্তাব ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেন। এই সবের পরিবর্তে তিনি তাদের উপহাস, তিরস্কার আর প্রস্তর আঘাতকেই সন্তুষ্ট চিত্তে গ্রহণ করেন। কুরাইশ এবং আরবের সমাজপতিরা বলল, হে মুহাম্মদ, আপনার দরবারে তো সবসময় কৃতদাস, দরিদ্র এবং নিচু শ্রেণীর লোকেরা বসে থাকে। নাউজুবিল্লাহ। এমত অবস্থায় আমরা কি করে আপনার দরবারে এসে বসতে পারি? আমাদের ওখানে যারা একেবারে নিচু শ্রেণীর, তারাই সবসময় আপনার চারপাশ ঘিরে থাকে। তাদেরকে আপনার নিকট থেকে তাড়িয়ে দিন, তবে আমরা আপনার কাছে আসতে পারি, কথাবার্তা বলতে পারি। কিন্তু গোটা মানবতার যিনি নেতা, যিনি এসেছেন মানুষের উঁচু নিচু শ্রেণীভেদ মিটিয়ে দেবার জন্যে, তিনি তো কিছুতেই সমাজপতিদের মন রক্ষার জন্যে দরিদ্রদের বিতাড়িত করতে পারেন না। এই বিপ্লবী আন্দোলনের মহান নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আন্দোলনের ব্যাপারে নিজের দেশ, জাতি, গোত্র ও বংশের কারো স্বার্থেরই কোনো পরোয়া করেননি। আন্দোলনের ব্যাপারে কোনো স্বার্থের সাথেই তিনি আপোষ করেননি। তার এই নৈতিক দৃঢ়তাই মানুষের মনে এক চরম আস্থার জন্ম দিল যে নিঃসন্দেহে মানুষের কল্যাণের জন্যে তার আবির্ভাব ঘটেছে। আর এই আস্থার ফলেই প্রত্যেকটি কওমের লোক এসে তার আন্দোলনের পতাকা তলে সমবেত হয়েছে। তিনি যদি কেবল নিজ খানদানের কল্যাণ চিন্তা করতেন, তবে হাশেমি গোত্রের লোক ছাড়া আর কারোই এ আন্দোলনের প্রতি কোনো আগ্রহ থাকত না। তিনি যদি কুরাইশদের নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য ব্যস্ত হতেন, তবে অকুরাইশ আরবরা তার আন্দোলনের শরিক হবার কল্পনাই করত না। কিংবা আরব জাতির শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা যদি হতো তার উদ্দেশ্য, তবে হাবশি বেলাল, রোম দেশীয় শুয়াইব আর পারস্যের সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের কী স্বার্থ ছিল তার সহযোগিতা করার? বস্তুত যে জিনিস সব জাতির লোকদেরকে তার প্রতি আকৃষ্ট করেছে, তা ছিল নিরেট আল্লাহর দাসত্বের আহ্বান। পৃষ্ঠা 35। ব্যক্তিগত, বংশগত, গোত্রগত ও জাতিগত স্বার্থের ব্যাপারে পরিপূর্ণ অনাগ্রহ, গোটা মানবতাকে খালেস আল্লাহর দাসত্বের প্রতি আহ্বানের ফলেই বংশ, বর্ণ ও জাতি ধর্ম নির্বিশেষে সকল ধরনের মানুষ এ আন্দোলনের প্রতি আকৃষ্ট হয়। এর প্রতিষ্ঠার জন্য প্রাণোৎসর্গ করতে সবাই প্রস্তুত হয়ে যায়। তিনি যখন মক্কা থেকে হিজরত করতে বাধ্য হন, তখনও তার শত্রুদের প্রচুর ধন সম্পদ তার কাছে আমানত ছিল। এগুলো নিজ নিজ মালিকের কাছে ফেরত দেবার জন্যে তিনি হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝিয়ে দিয়ে যান। কোনো দুনিয়া পূজারী লোকের পক্ষে এ ধরনের সুযোগ হাতছাড়া করা সম্ভব নয়। সে সব কিছুই আত্মসাৎ করে সাথে নিয়ে যায়। কিন্তু আল্লাহর দাস তখনও নিজের জানের দুশমন ও রক্ত পিপাসুদের সম্পদ তাদের হাতে পৌঁছে দেবার চিন্তা করেন, যখন তারা তাকে হত্যা করবার ফয়সালা গ্রহণ করে। নৈতিক চরিত্রের এই অকল্পনীয় উচ্চতা অবলোকন করে আরবের লোকেরা বিস্মিত না হয়ে পেরেছিল কি?
আমার দৃঢ় বিশ্বাস 2 বছর পর যখন বদর ময়দানে তারা তার বিরুদ্ধে তরবারি উত্তোলন করল, জন্মভূমি থেকে বিদায়ের কালেও যিনি মানুষের অধিকার ও আমানতের দায়িত্বের কথা ভোলেননি, হয়তো জিদের বশবর্তী হয়ে তখন তারা তার বিরুদ্ধে লড়াই করেছিল, কিন্তু তাদের বিবেক তাদের দংশন করছিল। আমার বিশ্বাস বদর যুদ্ধে কাফিরদের পরাজয়ের নৈতিক কারণগুলোর মধ্যে এটাও ছিল অন্যতম। ঘ, আদর্শের কার্যকর স্বাভাবিক বিপ্লব। 13 বছরের প্রাণান্তকর সংগ্রামের পর মদিনায় একটি ছোট্ট ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার সুযোগ আসে। এ সময় আন্দোলনে এমন 250-300 লোক সংগৃহীত হয়ে যায়, যারা ইসলামের পূর্ণ প্রশিক্ষণ পেয়ে এতটা যোগ্য হয়েছিল যে তারা যে কোনো অবস্থা ও পরিস্থিতিতে মুসলমান হিসেবে দায়িত্ব পালনে সক্ষম ছিল। একটি ইসলামী রাষ্ট্র পরিচালনার জন্যে এ লোকগুলো পুরোপুরি তৈরি করা ছিল। সুতরাং সেই কাঙ্ক্ষিত রাষ্ট্র প্রতিষ্ঠা করে দেয়া হলো। 10 বছর পর্যন্ত স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাষ্ট্রের নেতৃত্ব প্রদান করেন। এই সংক্ষিপ্ত সময়ে তিনি তাদেরকে রাষ্ট্রের সকল বিভাগ ইসলামী পদ্ধতিতে পরিচালনা করার প্রশিক্ষণ দিয়ে যান। এই যুগটি ছিল ইসলামী আদর্শের তাত্ত্বিক ধারণার তথা অ্যাবস্ট্রাক্ট আইডিয়ার স্তর পেরিয়ে পূর্ণাঙ্গ সমাজ কাঠামোর স্তরে পৌঁছার যুগ। এ যুগে রাষ্ট্র ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, বিচার ব্যবস্থা, অর্থ ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, সমর ব্যবস্থা এবং আন্তর্জাতিক সম্পর্ক প্রভৃতি সকল বিষয়ে ইসলামের নীতি ও পলিসি সুস্পষ্ট রূপরেখা লাভ করে। জীবনের প্রতিটি বিভাগের মূলনীতি প্রণীত হয়, সেই সব মূলনীতিকে বাস্তবে রূপদানও করা হয়। পৃষ্ঠা 36। এই বিশেষ কর্মনীতি ও কর্মপদ্ধতিতে কাজ করার জন্যে শিক্ষা, দীক্ষা ও বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে কর্মী বাহিনী তৈরি করা হয়। এই লোকেরাই বিশ্ববাসীর সামনে ইসলামী শাসনের এমন আদর্শ নমুনা পেশ করেছিল যে মাত্র 8 বছর সময়কালের মধ্যে মদিনার মতো একটি ক্ষুদ্রায়তনের রাষ্ট্র গোটা আরব রাষ্ট্রে রূপান্তরিত হয়ে যায়। যেখান থেকেই যে লোক ইসলামের বাস্তব রূপ দেখতে পেল এবং এর শুভ পরিণাম অনুভব করতে পারল, সে সতই বলে উঠল, প্রকৃতপক্ষে এরই নাম মানবতা। এরই মধ্যে রয়েছে মানবতার কল্যাণ। দীর্ঘকাল ব্যাপী যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত ছিল, শেষ পর্যন্ত তাদেরকেও এই মহান আদর্শ গ্রহণ করতে হয়েছিল। খালিদ বিন ওয়ালিদ ইসলামের ছায়াতলে এসে যান। আবু জেহেলের পুত্র ইকরামা ইসলাম কবুল করেন। আবু সুফিয়ান ইসলামের পক্ষে এসে যায়। হজরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হন্তা ওয়াহশী ইসলামের বিধান গ্রহণ করে নেন। হজরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা ভক্ষণকারী হিন্দাকেও শেষ পর্যন্ত সেই ব্যক্তির সত্যবাণীর সম্মুখে মাথা নত করে দিতে হয়, যার চাইতে ঘৃণিত ব্যক্তি তার দৃষ্টিতে আর কেউই ছিল না। ঐতিহাসিকরা ভুল করেই তখনকার যুদ্ধগুলোকে বিরাট গুরুত্ব দিয়ে আলোকপাত করেছেন। এ ভুলের কারণে লোকেরা মনে করে বসেছে আরবের সেই মহান বিপ্লব যুদ্ধ বিগ্রহের মাধ্যমেই সংঘটিত হয়েছে, অথচ আসল ব্যাপার এর সম্পূর্ণ উল্টো। সেই 8 বছরে যে যুদ্ধগুলো দ্বারা আরবের যুদ্ধবাজ কওমগুলো তিরস্কৃত হয়েছিল, তার সবগুলোতে উভয় পক্ষের 1000-1200-র বেশি লোক নিহত হয়নি। পৃথিবীর বিপ্লবসমূহের ইতিহাস যদি আপনার জানা থাকে, তবে আপনাকে অবশ্য স্বীকার করতে হবে এ বিপ্লব রক্তপাতহীন বিপ্লব, ব্লাডলেস রেভলিউশন নামে আখ্যায়িত হওয়াই যুক্তিযুক্ত। তাছাড়া এ বিপ্লবের ফলাফলও পৃথিবীর অন্য সব বিপ্লবের চাইতে ভিন্নধর্মী। এ বিপ্লবে কেবল রাষ্ট্র ব্যবস্থারই পরিবর্তন হয়নি, বরঞ্চ মানুষের মন মানসিকতা এবং চিন্তা ভাবনাও পরিবর্তিত হয়ে গিয়েছিল। এতে মানুষের দৃষ্টিভঙ্গি পাল্টে যায়, চিন্তা পদ্ধতি বদলে যায়, জীবনযাপন পদ্ধতির পরিবর্তন হয়ে যায়, নৈতিক চরিত্রের জগতে আসে আমূল পরিবর্তন, স্বভাব ও অভ্যাস যায় পাল্টে। পৃষ্ঠা 37। মোট কথা, এ মহান বিপ্লব গোটা জাতির কায়া পরিবর্তন করে দেয়। ব্যভিচারী নারী সতীত্বের রক্ষক হয়ে যায়। মদ্যপায়ী মাদক বিরোধী আন্দোলনের পতাকাবাহী হয়ে যায়। আগে যে চুরি করত, এ বিপ্লব তার মধ্যে আমানতদারির অনুভূতি এতটা তীব্রভাবে জাগ্রত করে দেয় যে এখন সে এ ভেবে বন্ধুর বাড়ির খানা খেতেও দ্বিধান্বিত হয়, না জানি এটাও অন্যায়ভাবে অপরের সম্পদ ভক্ষণ বলে গণ্য হয়ে যায়। এমনকি এ ব্যাপারে স্বয়ং আল্লাহ তাআলাকে কোরআনের মাধ্যমে তাদের আশ্বস্ত করতে হয়েছে যে এ ধরনের খাবার খেতে কোনো দোষ নেই। পাদটিকা 8। দেখুন
সূরা নূর আয়াত 61। ডাকাত ও ছিনতাইকারীরা এমন অনুপম দিনদার ও বিশ্বস্ত হয়ে গিয়েছিল যে ইরান বিজয়ের সময় এদেরই একজন সাধারণ সৈনিক কোটি কোটি টাকা মূল্যের রাজমুকুট হস্তগত হবার পর তা রাতের অন্ধকারে কম্বলের নিচে লুকিয়ে সেনাপতির নিকট পৌঁছে দেয়। সে এই গোপনীয়তা এই জন্যে অবলম্বন করেছিল যাতে করে এই অস্বাভাবিক ঘটনা দ্বারা লোক সমাজে তার আমানতদারের খ্যাতি ছড়িয়ে না পড়ে, তার ইখলাস বা নিয়তের নিষ্ঠার মধ্যে রিয়া ও প্রদর্শনী মনোবৃত্তির কলঙ্ক লেগে না যায়। যাদের কাছে মানুষের জীবনের কোনো মূল্য ছিল না, যারা নিজ হাতে স্বীয় কন্যাদের জীবন্ত কবর দিত, তাদের মধ্যে জীবনের নিরাপত্তা ও মর্যাদাবোধ এমন তীব্রভাবে জাগ্রত হয়েছিল যে নির্দয়ভাবে একটি মুরগি জবাই করতে দেখলেও তাদের কাছে চরম কষ্ট লাগত। যাদের গায়ে কখনো সত্যবাদিতা ও ন্যায় পরায়ণতার বাতাস পর্যন্ত লাগেনি, তাদের মধ্যে ন্যায় পরায়ণতা, সততা ও সত্যবাদিতার এমন উচ্চতম বৈশিষ্ট্য সৃষ্টি হয়েছিল যে খাইবরের সন্ধির পর এদের তহসিলদার ইহুদিদের কাছ থেকে সরকারি রাজস্ব আদায় করতে গেলে ইহুদিরা তাকে এই উদ্দেশ্যে একটা মোটা অঙ্কের অর্থ দিতে চায় যাতে করে সে সরকারি পাওনা কম করে নেয়, কিন্তু সে তাদের মুখের উপর উৎকোচ নিতে অস্বীকার করে দেয় এবং উৎপন্ন ফসল তাদের ও সরকারের মধ্যে সমান 2 স্তূপে বণ্টন করে তাদেরকে যে কোনো এক স্তূপ গ্রহণ করার অধিকার প্রদান করে। মুসলিম তহসিলদারের ইনসাফ ও সততার এই চরম পরাকাষ্ঠা দেখে ইহুদিরা বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছিল আর অজ্ঞাতেই তাদের মুখ দিয়ে বেরিয়ে পড়েছিল, এই ধরনের আদল ও ইনসাফের উপরে আসমান ও জমিন প্রতিষ্ঠিত রয়েছে। পৃষ্ঠা 38। তাদের মধ্যে এমন সব শাসনকর্তার আবির্ভাব ঘটে যাদের কোনো প্রাসাদ ছিল না, বরঞ্চ তারা জনগণের সাথে বসবাস করতেন এবং তাদের মতো সাধারণ কুটিরেই বাস করতেন। পায়ে হেঁটে হাটবাজারে যেতেন, দরজায় দ্বার রক্ষী রাখতেন না। রাত দিন 24 ঘন্টার মধ্যে যে কেউ যখন ইচ্ছা তাদের সাথে সাক্ষাৎ করতে পারত। তাদের মধ্যে এমন সব ন্যায়পরায়ণ বিচারপতির আবির্ভাব ঘটে যাদেরই একজন জনৈক ইহুদির বিরুদ্ধে স্বয়ং খলিফার দাবি এ কারণে খারিজ করে দেন যে খলিফা স্বীয় গোলাম এবং পুত্র ব্যতীত আর কাউকেও সাক্ষী হিসেবে উপস্থিত করাতে পারেননি। পাদটিকা নয়। এটা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের খিলাফতকালের ঘটনা। তাদের মধ্যে এমন সব সেনাপতির আবির্ভাব ঘটে যাদেরই একজন কোনো একটি শহর থেকে বিদায় নেবার প্রাক্কালে শহরবাসীদের থেকে আদায়কৃত সমস্ত জিনিস এই বলে তাদের ফেরত দিয়ে যান যে এখন থেকে যেহেতু আমরা তোমাদের নিরাপত্তার দায়িত্ব পালন করতে পারবো না, সে কারণে তোমাদের থেকে আদায়কৃত কর আমাদের হাতে রাখার কোনো অধিকার আমাদের নেই। এমনি করে তাদের মধ্যে জন্ম নেয় অসংখ্য নির্ভীক রাষ্ট্রদূত। এদেরই একজন ইরানি সেনাধ্যক্ষের ভর দরবারে ইসলাম বর্ণিত মানবিক সুবিচারপূর্ণ নীতি নির্ভীকভাবে প্রকাশ করেন, তীব্র সমালোচনা করেন ইরানি শ্রেণী বৈষম্যের। আল্লাহ জানেন সেদিনকার এই ঘটনায় কত ইরানি সিপাহীর অন্তরে এই মানব ধর্মের মাহাত্ম্য ও শ্রেষ্ঠত্ববোধ জাগ্রত হয়েছিল। ইসলামী বিপ্লব তাদের মধ্যে এমন সব তীব্র নৈতিক দায়িত্বানুভূতি সম্পন্ন নাগরিকের জন্ম দেয় যাদের দ্বারা হাত কাটা এবং পাথর মেরে হত্যা করার মতো অপরাধ সংঘটিত হয়ে যাবার পরও নিজেরাই এসে নিজেদের উপর দণ্ড প্রয়োগের দাবি করতে থাকে, যাতে করে তাদের চোর বা ব্যভিচারী হিসেবে আল্লাহর আদালতে হাজির হতে না হয়। ইসলামী বিপ্লব এমন সব আদর্শ সিপাহীর জন্ম দেয় যারা বেতন বা কোনো পার্থিব স্বার্থ লাভের জন্যে যুদ্ধ করেনি, বরঞ্চ কেবলমাত্র সেই মহান আদর্শের জন্য যুদ্ধ করেছে যার প্রতি তারা ঈমান এনেছিল। বেতন ভাতা তো তারা গ্রহণ করেইনি, তদুপরি নিজ খরচে তারা যুদ্ধের ময়দানে যেত এবং গনিমতের মাল হস্তগত হলে তা সরাসরি সেনাপতির দরবারে এনে হাজির করত, নিজে হস্তগত করত না। পৃষ্ঠা 39। এখন বলুন, সামাজিক চরিত্র ও সমষ্টিগত মানসিকতার এই আমূল পরিবর্তন কি শুধু যুদ্ধ বিগ্রহ দ্বারা সম্ভব ছিল? ইতিহাস আপনাদের সম্মুখে রয়েছে। এমন কোনো উদাহরণ কি আপনারা তাতে পেয়েছেন যে শুধুমাত্র তরবারি কোনো মানব গোষ্ঠীর মধ্যে এমন আমূল পরিবর্তন সাধন করেছে? মূলত এটা একটা বিস্ময়কর ব্যাপার। যেখানে প্রথম 13 বছরে মাত্র 250-300 লোক সৃষ্টি হয়েছে, সেখানে পরবর্তী 10 বছরে গোটা দেশ মুসলমান হয়ে গেল। এর রহস্য উদ্ঘাটনে ব্যর্থ হয়ে লোকেরা নানা রকম অমূলক অবাস্তব ব্যাখ্যা প্রদানের চেষ্টা করে থাকে।
অথচ এর কারণ দিবালোকের মতো পরিষ্কার, সুস্পষ্ট। যতদিন এই নতুন আদর্শ অনুযায়ী মানব জীবনের বাস্তব রূপায়ণ লোকেরা দেখতে পায়নি, ততদিন এই অভিনব আন্দোলনের নেতা আসলেই কী ধরনের সমাজ গড়তে চান তা তারা বুঝে উঠতে পারেনি। এ সময় নানা ধরনের সন্দেহ, সংশয় তাদের মনকে আচ্ছন্ন করে রেখেছিল। কেউ বলতো এ তো কেবল কবির কল্পনা বিলাস, কেউ বলতো এটা তো কেবল ভাষার জাদুগিরি, কেউ বলতো লোকটি আসলে পাগল হয়ে গেছে, আবার কেউ তাকে নিছক একজন কল্পনা বিলাসী ভিশনারি লোক বলে ঘোষণা করত। এ সময় কেবল অসাধারণ বুদ্ধিমত্তার অধিকারী প্রতিভাবান লোকেরাই ঈমান এনেছিল, যারা বাস্তব দৃষ্টি দিয়ে দেখতে পাচ্ছিলেন এই আদর্শের মূলেই রয়েছে মানবতার কল্যাণের প্রকৃত চিহ্ন। কিন্তু যখন এই কল্পিত আদর্শের ভিত্তিতে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়ে গেল, লোকেরা স্বচক্ষে এর বাস্তব চিত্র দেখতে পেল এবং তাদের চোখের সামনে এর সীমাহীন সুফল দেখতে পেল, তখন তারা বুঝতে পারল আল্লাহর এই বান্দা এই মহান সমাজ গঠনের জন্যই তো এত দুঃখ, কষ্ট আর অত্যাচার, নির্যাতন সয়ে আসছেন। এরপর জিদ আর হঠকারিতার উপর অটল থাকার আর কোনো সুযোগই থাকল না। পৃষ্ঠা 40। যার কপালে দুটো চোখ ছিল আর চোখের মধ্যে জ্যোতি ছিল, তার পক্ষে এই চোখে দেখা বাস্তবতাকে অস্বীকার করার আর কোনো উপায় ছিল না। আসলে ইসলাম যে সমাজ বিপ্লব সংগঠিত করতে চায়, এটাই হলো তার সঠিক পন্থা। এটাই সেই বিপ্লবের রাজপথ। এই পন্থাই তার সূচনা হয় আর এ ক্রমধারাই হয় তা বিকশিত। এই বিপ্লবকে একটা মুজিজা মনে করে লোকেরা বলে বসে, এ কাজ এখন আর সম্ভব নয়, এটা তো নবীর কাজ, নবী ছাড়া তা করা সম্ভব নয়। কিন্তু ইতিহাসের অধ্যয়ন আমাদের এ কথা পরিষ্কার করে বলে দেয়, এ বিপ্লব এক স্বাভাবিক বিপ্লব। এর মধ্যে কার্যকারণ পরম্পরার পূর্ণ যৌক্তিক ও বৈজ্ঞানিক সম্পর্ক আমরা দেখতে পাই। আজও যদি ওই একই পদ্ধতিতে কাজ করি, তবে একই ধরনের ফলাফল প্রকাশ হতে পারে। তবে এ কথা সত্য, এ কাজের জন্য প্রয়োজন ঈমান, ইসলামী চেতনা, ঐকান্তিক নিষ্ঠা, মজবুত ইচ্ছাশক্তি এবং ব্যক্তিগত আবেগ, উচ্ছ্বাস ও স্বার্থের নিঃশর্ত কুরবানি। এ কাজের জন্যে এমন একদল দুঃসাহসী যুবকের প্রয়োজন, যারা সত্যের প্রতি ঈমান এনে তার উপর পাহাড়ের মতো অটল হয়ে থাকবে। অন্য কোনো দিকে তাদের দৃষ্টি নিবদ্ধ হবে না। পৃথিবীতে যাই ঘটুক না কেন, তারা নিজেদের লক্ষ্য উদ্দেশ্যের পথ থেকে 1 ইঞ্চিও বিচ্যুত হবে না। পার্থিব জীবনে নিজেদের ব্যক্তিগত উন্নতির সকল সম্ভাবনাকে অকাতরে কুরবানি করে দেবে। স্বীয় সন্তান সন্ততি, পিতা মাতা ও আপনজনের স্বপ্ন স্বাদ বিচূর্ণ করতে কুণ্ঠাবোধ করবে না। আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের বিচ্ছেদ বিরাগে চিন্তিত হবে না। সমাজ, রাষ্ট্র, আইন, জাতি, স্বদেশ যা কিছুই তাদের উদ্দেশ্য পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে, তারই বিরুদ্ধে লড়ে যাবে। অতীতেও এ ধরনের লোকেরাই আল্লাহর কালেমাকে বিজয়ী করেছে। আজও কেবল এ ধরনের লোকেরাই আল্লাহর কালেমাকে বিজয়ী করতে পারে। এ মহান বিপ্লব কেবল এ ধরনের লোকের দ্বারাই সংঘটিত হতে পারে। তর্জমানুল কুরআন, সেপ্টেম্বর 1940। পৃষ্ঠা 41। সংযোজন 1। উপরোক্ত নিবন্ধে ইসলামী বিপ্লবের কর্মপন্থা সম্পর্কে যে স্পষ্ট ব্যাখ্যা বিশ্লেষণ পেশ করা হলো, যদিও এ বিষয়ে অবহিত হবার জন্যে তাই যথেষ্ট, তারপরও এ সম্পর্কে হজরত মসিহ আলাইহিস সালামের কিছু বক্তব্য বিশেষ পরম্পরার সাথে এখানে উল্লেখ করা উপযোগী মনে করছি। তার এই বক্তব্যগুলোতে ইসলামী আন্দোলনের প্রাথমিক অধ্যায়ের চিত্র প্রতিফলিত হয়েছে। সৈয়দুনা মসিহ আলাইহিস সালাম যে পরিবেশ পরিস্থিতির মধ্যে ফিলিস্তিনবাসীদের কাছে হুকুমতে ইলাহিয়ার দাওয়াত পেশ করেছিলেন, যেহেতু তার সাথে আমাদের বর্তমান পরিবেশ পরিস্থিতির মিল রয়েছে, সেজন্যে তার কর্মপন্থার মধ্যে আমাদের জন্যে প্রয়োজনীয় পথনির্দেশ পাওয়া যেতে পারে। পাদটিকা 2। একজন আলেম জিজ্ঞাসা করিলেন, মুসার দেয়া হুকুমের মধ্যে সবচেয়ে দরকারি হুকুম কোনটা? উত্তরে ঈসা বলিলেন, সবচেয়ে দরকারি হুকুম এই, ইসরায়েলীয়রা শোনো, প্রভু যিনি আমাদের খোদা, তিনি এক, আর তোমার সমস্ত অন্তর, তোমার সমস্ত প্রাণ, তোমার সমস্ত মন এবং সমস্ত শক্তি দিয়া প্রভু যিনি তোমার খোদা, তাহাকে মহব্বত করিবে। তখন সেই আলেম বলিলেন, হুজুর, খুব ভালো কথা, আপনি সত্য কথাই বলিয়াছেন। খোদা এক এবং তিনি ছাড়া আর কোনো খোদা নাই। মার্ক 12:28-32। প্রভু যিনি তোমার খোদা,
তাহাকেই তুমি সেজদা করিবে, কেবল তাহারই সেবা করিবে। লুক 4:8। এই জন্যে তোমরা এইভাবে মোনাজাত করিও, আমাদের বেহেশতি পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক। তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা যেমন বেহেশতে তেমনি দুনিয়াতেও পূর্ণ হোক। মথি 6:9-10। পাদটিকার ব্যাখ্যা। 1. আলিগড় মুসলিম ইউনিভার্সিটিতে পঠিত মূল নিবন্ধে এ অংশটুকু ছিল না। পরবর্তীতে নিবন্ধটির প্রকাশকালে এ অংশ সংযোজন করে দিয়েছি গ্রন্থকার। 2. এখান থেকে সামনের দিকে বাইবেলের নিউ টেস্টামেন্ট থেকে যতগুলো উদ্ধৃতি পেশ করা হয়েছে সেগুলোর বঙ্গানুবাদ হংকং থেকে মুদ্রিত ও বাংলাদেশ বাইবেল সোসাইটি কর্তৃক প্রকাশিত বাংলা ইনজিল শরীফ থেকে হুবহু প্রদত্ত হল। অনুবাদক। 3. খোদা বা খোদা বন্ধ শব্দটি ইলাহ শব্দের সমার্থক। 4. বনি ইসরায়েলিরা প্রতীকীভাবে খোদার জন্যে পিতা শব্দ ব্যবহার করে থাকে। তারা তাকে সমগ্র সৃষ্টির পিতা বলে থাকে। এর অর্থ এ নয় যে সমগ্র সৃষ্টি তার সন্তান। পৃষ্ঠা 42। শেষ বাক্যটিতে হজরত মসিহ আলাইহিস সালাম তার উদ্দেশ্যের কথা সুস্পষ্টভাবে বলে দিয়েছেন। সাধারণভাবে খোদার বাদশাহী বলতে কেবল তার আধ্যাত্মিক বাদশাহীর যে ভ্রান্ত ধারণা প্রচার লাভ করেছে, এ বাক্য তা পুরোপুরি খণ্ডন করে দিয়েছে। পৃথিবীতে খোদার আইন ও শরী বিধানের তেমনি প্রতিষ্ঠাই তার উদ্দেশ্য ছিল, যেমনি সমগ্র সৃষ্টির উপর তার প্রাকৃতিক আইন কার্যকর রয়েছে। এই উদ্দেশ্য সাধনের জন্যেই তিনি লোকদের তৈরি করছিলেন। আমি দুনিয়াতে শান্তি দিতে আসিয়াছি, এই কথা মনে করিও না। আমি শান্তি দিতে আসি নাই, বরং মানুষকে মানুষের বিরুদ্ধে দাঁড় করাইতে আসিয়াছি। ছেলেকে পিতার বিরুদ্ধে, মেয়েকে মায়ের বিরুদ্ধে, বউকে শাশুড়ির বিরুদ্ধে দাঁড়া করাইতে আসিয়াছি। নিজের পরিবারের লোকেরাই মানুষের শত্রু হইবে। যে কেহ আমার চাইতে পিতা মাতাকে বেশি মহব্বত করে সে আমার উপযুক্ত নয়, আর যে কেহ ছেলে বা মেয়েকে আমার চেয়ে বেশি মহব্বত করে সে আমার উপযুক্ত নয়। যে নিজেরে ক্রুশ লইয়া আমার পথে না চলে সেও আমার উপযুক্ত নয়। যে কেহ নিজের জীবন রক্ষা করিতে চায় সে তাহার সত্যিকারের জীবন হারাইবে, কিন্তু যে কেহ আমার জন্যে তাহার জীবন কোরবানি করিতে রাজি থাকে সে তাহার সত্যিকারের জীবন রক্ষা করিবে। মথি 10:34-39। পাদটিকা 5। নিজের ক্রুশ নিয়ে চলার অর্থ হল মৃত্যুর জন্যে প্রস্তুত থাকা। যদি কেহ আমার পথে আসিতে চায় তবে সে নিজের ইচ্ছা মতো না চলুক, নিজের ক্রুশ বহন করিয়া আমার পিছে আসুক। মথি 16:24। পাদটিকা 6। অর্থাৎ আত্মপূজা ও ব্যক্তি স্বার্থ ত্যাগ করুক। ভাই ভাইকে এবং পিতা ছেলেকে মারিয়া ফেলিবার জন্য ধরাইয়া দিবে। ছেলে মেয়েরা পিতামাতার বিরুদ্ধে দাঁড়াইয়া তাহাদের খুন করাইবে। আমার জন্যে সকলে তোমাদের ঘৃণা করিবে, কিন্তু যে শেষ পর্যন্ত স্থির থাকিবে সে উদ্ধার পাইবে। মথি 10:21-22। পৃষ্ঠা 43। দেখো, আমি নেকড়ে বাঘের মধ্যে ভেড়ার মতো তোমাদের পাঠাইতেছি। সাবধান থাকিও, কারণ মানুষ বিচার সভার লোকদের হাতে তোমাদের ধরাইয়া দিবে এবং তাহাদের মজলিসখানায় তোমাদের বেত মারিবে। আমার জন্যই শাসনকর্তা ও রাজাদের সামনে তোমাদের লইয়া যাওয়া হইবে। মথি 10:16-18। যে আমার নিকট আসিবে সে যেন নিজের পিতামাতা, স্ত্রী ও ছেলে মেয়ে, ভাই বোন, এমনকি নিজেকে পর্যন্ত যেন আমার চেয়ে কম প্রিয় মনে করে। তাহা না হইলে সে আমার উম্মত হইতে পারে না। যে লোক নিজের ক্রুশ বহন করিয়া আমার পেছনে না আসে সে আমার উম্মত হইতে পারে না। আপনাদের মধ্যে যদি কেহ একটা উঁচু ঘর তৈরি করিতে চায় তবে সে আগে বসিয়া খরচের হিসাব করে, সে দেখিতে চায় যে উহা শেষ করিবার জন্য তাহার যথেষ্ট টাকা আছে কিনা। তাহা না হইলে সে ভিত্তি গাঁথিবার পরে যদি সেই উঁচু ঘরটা শেষ করিতে না পারে তবে যাহারা উহা দেখিবে তাহারা সকলে তাহাকে ঠাট্টা করিবে। তাহারা বলিবে, লোকটা গাঁথিতে আরম্ভ করিয়াছিল কিন্তু শেষ করিতে পারিল না। সেইভাবে আপনাদের মধ্যে যদি কেহ ভাবিয়া চিন্তিয়া তাহার সমস্ত কিছু ছাড়িয়া না আসে তবে সে আমার উম্মত হইতে পারে না। লুক 14:26-33। এ সবগুলো আয়াত একথাই প্রমাণ করে যে মসিহ আলাইহিস সালাম কেবল একটি ধর্ম প্রচারের জন্যই আবির্ভূত হননি, বরঞ্চ গোটা সামাজিক ও রাজনৈতিক কাঠামোর আমূল পরিবর্তন করাটাই ছিল তার মূল উদ্দেশ্য। তাই গোটা রোম সাম্রাজ্য
ইহুদি রাষ্ট্র এবং ফকিহ ও ফরিসিদের নেতৃত্ব, এক কথায় সকল আত্মপূজারী ও স্বার্থান্বেষীদের সাথে তার সংঘাত সংঘর্ষের সমূহ আশঙ্কা ছিল বিদ্যমান। তাই তিনি সুস্পষ্টভাবে সবাইকে বলে দিচ্ছিলেন, আমি যে কাজ করতে যাচ্ছি তা সাংঘাতিক বিপজ্জনক। আমার সাথে কেবল তাদেরই আসা উচিত যারা এ সকল বিপদ মুসিবত বরদাস্ত করতে প্রস্তুত হবে। তোমাদের সঙ্গে যে খারাপ ব্যবহার করে তাহার বিরুদ্ধে কিছুই করিও না, বরং যে কেহ তোমার ডান গালে চড় মারে তাহাকে অন্য গালেও চড় মারিতে দিও। যে কেহ তোমার কর্তা লইবার জন্যে মামলা করিতে চায় তাহাকে তোমার চাদরও লইতে দিও। যে কেহ তোমাকে তাহার বোঝা লইয়া 1 মাইল যাইতে বাধ্য করে তাহার সঙ্গে 2 মাইল যাইও। মথি 5:39-41, পৃষ্ঠা 44। যাহারা কেবল দেহ ধ্বংস করে কিন্তু রূহকে ধ্বংস করতে পারে না, তাহাদের ভয় করিও না। যিনি দেহ ও রূহ দুইটি দোজখে ধ্বংস করিতে পারেন, বরং তাহাকেই ভয় করো। মথি 10:28। এই দুনিয়াতে তোমরা নিজেদের জন্য ধন সম্পদ জমা করিও না। এখানে মরিচায় ধরে ও পোকায় নষ্ট করে এবং চোর ঢুকিয়া চুরি করে, বরং বেহেশতে তোমাদের ধন জমা করো। মথি 6:19-20। কেহ 2 মনিবের সেবা করিতে পারে না। খোদা এবং ধন সম্পত্তি এই দুয়ের একসঙ্গে সেবা করিতে পারো না। কি খাইবে বলিয়া বাঁচিয়া থাকিবার বিষয়ে কিংবা কি পরিবে বলিয়া দেহের বিষয়ে চিন্তা করিও না। বনে পাখিদের দিকে তাকাইয়া দেখো, তাহারা বীজ বুনে না, ফসল কাটে না, গোলা ঘরে জমাও করে না, আর তবু তোমাদের বেহেশতি পিতা তাহাদের খাওয়াইয়া থাকেন। তোমরা কি তাহাদের চেয়ে আরও মূল্যবান নও? তোমাদের মধ্যে কে চিন্তা ভাবনা করিয়া নিজের আয়ু 1 ঘণ্টা বাড়াইতে পারে? কাপড় চোপড়ের জন্য কেন চিন্তা করো? মাঠের ফুলগুলির কথা ভাবিয়া দেখো, সেইগুলি কেমন করিয়া বাড়িয়া ওঠে। তাহারা পরিশ্রম করে না, সুতাও কাটে না। কিন্তু তোমাদের বলিতেছি, সোলাইমান রাজা এত জাঁকজমকের মধ্যে থাকিয়াও এইগুলির একটার মতো নিজেকে সাজাইতে পারেন নাই। মাঠের যে ঘাস আজ আছে আর আগামীকাল চুলায় ফেলিয়া দেওয়া হইবে, তাহা যখন খোদা এইভাবে সাজান, তখন ওহে অল্প বিশ্বাসীরা, তিনি যে তোমাদের নিশ্চয়ই সাজাইবেন তাহাতে কোনো সন্দেহ নাই। কিন্তু তোমরা প্রথমে খোদার রাজ্যের বিষয়ে এবং তাহার ইচ্ছামতো চলিবার জন্য ব্যস্ত হও, তাহা হইলে ওই সমস্ত জিনিসও তোমরা পাইবে। মথি 16:24-33। চাও, তোমাদের দেয়া হইবে, খোঁজ করো, পাইবে, দরজায় আঘাত করো, তোমাদের জন্য খোলা হইবে। মথি 7:7। সাইয়েদুনা ঈসা আলাইহিসসালাম বৈরাগ্যবাদ, ত্যাগ এবং আজন্ম কৌমার্যের শিক্ষাদান করেছেন বলে সাধারণে ভ্রান্ত ধারণা গড়ে উঠেছে। অথচ এই বিপ্লবের সূচনাকালে লোকদের ধৈর্য, কষ্ট সহিষ্ণুতা এবং আল্লাহ নির্ভরতার শিক্ষা ও প্রশিক্ষণ দান ছাড়া কোনো গত্যন্তরই ছিল না। যেখানে একটি রাজনৈতিক সমাজ ব্যবস্থা পূর্ণ শক্তিতে প্রতিষ্ঠিত আছে এবং মানব জীবনের সমস্ত উপায় উপকরণ কবজা করে রেখেছে, সেখানে কোনো একটি দল পূর্ণাঙ্গ বিপ্লব সাধনের জন্যে অগ্রসর হতে পারে না যতক্ষণ না সে মন মগজ থেকে জানমালের মহব্বত দূরে নিক্ষেপ করবে, দুঃখ কষ্ট ও বিপদ আপদ বরদাস্ত করার জন্যে প্রস্তুত হবে, বহু পার্থিব লাভ কুরবানি করতে এবং অসংখ্য পার্থিব ক্ষতি স্বীকার করতে তৈরি হয়ে যাবে। পৃষ্ঠা 45। প্রকৃতপক্ষে সমকালীন প্রতিষ্ঠিত সমাজ ও রাষ্ট্রের বিরুদ্ধে সংগ্রাম করার অর্থই হল সমস্ত বিপদ মুসিবতকে নিজেদের উপর ডেকে আনা। এ মহান কাজের জন্যে যারা উত্থিত হবে তাদেরকে এক থাপ্পড় খেয়ে আর এক থাপ্পড়ের জন্যে অবশ্যই প্রস্তুত থাকতে হবে। জামা হাতছাড়া হলে চোগা হারাবার জন্যেও প্রস্তুত থাকতে হবে। খাদ্য ও পোশাকের চিন্তা থেকে তাদেরকে মুক্ত থাকতে হবে। সমকালীন জীবিকার ভাণ্ডার যাদের মুষ্টিবদ্ধ, তাদের বিরুদ্ধে সংগ্রাম করে আবার তাদের থেকে অন্ন বস্ত্র লাভ করার আশা করা যেতে পারে না। তাই কেবল সেই ব্যক্তি তাদের বিরুদ্ধে লড়াই করতে সক্ষম যে এসব উপায় উপকরণ থেকে মুখ ফিরিয়ে কেবল এক আল্লাহর উপর নির্ভরশীল হয়ে যাবে। তোমরা যাহারা ক্লান্ত ও বোঝা বহিয়া বেড়াইতেছ, তোমরা সকলে আমার নিকট আসো, আমি তোমাদের বিশ্রাম দেব, কারণ আমার জোয়াল বহন করা সহজ ও আমার বোঝা হালকা। মথি 11:28-30। সম্ভবত এর চাইতে সংক্ষেপে এবং মর্মস্পর্শী ভাষায় হুকুমতে ইলাহিয়ার ম্যানিফেস্টো সংকলন করা যেতে পারে না। মানুষের উপর মানুষের জোয়াল অত্যন্ত কঠিন এবং ভারী। এ বোঝার তলায়
পিষ্ট মানুষকে হুকুমতে ইলাহিয়ার নকিব যে সংবাদ শোনাতে পারেন তা হলো যে রাষ্ট্র ব্যবস্থার জোয়াল আমি তোমাদের উপর রাখতে চাই তা যেমনি কোমল তেমনি হালকা। ইহুদিদের মধ্যে রাজারা প্রভুত্ব করেন, আর তাহাদের শাসনকর্তাদের বলা হয় উপকারী নেতা, কিন্তু তোমাদের মধ্যে এই রকম হওয়া উচিত নয়। তোমাদের যে সবচেয়ে বড় সে বরং সবচেয়ে যে ছোট তাহারই মতো হোক, আর যে নেতা সে সেবাকারের মতো হোক। লুক 22:25-26। মসিহ আলাইহিস সালাম তার সাথীদেরকেই হাওয়ারীদের এসব উপদেশ দিতেন। এ বিষয়ে ইনজিলগুলোতে বেশ কিছু বাণী বর্তমান রয়েছে। সেগুলোর সার কথা হলো, ফেরাউন এবং নমরুদদের হটিয়ে তোমরা নিজেরাই আবার ফেরাউন নমরুদ হয়ে বসো না। পৃষ্ঠা 46। মুসার শরীয়ত শিক্ষা দেবার ব্যাপারে আলেমরা ও ফরিসিরা মুসার জায়গায় আছেন। পাদটিকা 7। শরীয়তের ধারক বাহকদের ফরিসি বলা হয়। এই জন্য তাহারা যাহা কিছু করিতে বলেন তাহা করিও, এবং যাহা পালন করিবার আদেশ করেন তাহা পালন করিও, কিন্তু তাহারা যাহা করেন তোমরা তাহা করিও না, কারণ তাহারা মুখে যাহা বলেন কাজে তাহা করেন না। তাহারা ভারী ভারী বোঝা বাঁধিয়া মানুষের কাঁধে চাপাইয়া দেন, কিন্তু সেইগুলি সরাইবার জন্য নিজেরা একটা আঙ্গুল নাড়াইতেও চান না। লোকদের দেখাইবার জন্যই তাহারা সমস্ত কাজ করেন। পাক কিতাবের আয়াত লেখা তাবিজ তাহারা বড় করিয়া তৈরি করেন, আর নিজেদের ধার্মিক দেখাবার জন্য চাদরের কোনায় কোনায় লম্বা ঝালর লাগান। ভোজের সময়ে সম্মানের জায়গায় এবং মজলিসখানায় প্রধান আসনে তাহারা বসিতে ভালোবাসেন। তাহারা হাটে বাজারে সম্মান খুঁজিয়া বেড়ান আর চান যেন লোকেরা তাহাদের ওস্তাদ রাব্বি বলিয়া ডাকে। ভণ্ড আলেম ও ফরিসিরা ঠিক আপনাদের। আপনারা লোকদের সামনে বেহেশতি দরজা বন্ধ করিয়া রাখেন, তাহাতে নিজেরাও ঢুকেন না, আর যাহারা ঢুকিতে চেষ্টা করিতেছে তাহাদেরও ঢুকিতে দেন না। আপনারা নিজেরা অন্ধ, অথচ অন্যদের পথ দেখান। একটা ছোট মাছিও আপনারা ছাঁকেন, অথচ উট গিলিয়া ফেলেন। ভণ্ড আলেম ও ফরিসিরা ধিক আপনাদের। আপনারা চুন লাগানো সাদা কবরের মতো, যাহার বাহিরের দিকটা সুন্দর, কিন্তু ভেতরে মরা মানুষের হাড় গোড় ও সমস্ত রকম ময়লায় ভরা। ঠিক সেইভাবে বাহিরে বাহিরে আপনারা লোকদের চোখে ধার্মিক, কিন্তু ভিতরে ভণ্ডামি ও পাপে পূর্ণ। মথি 23:2-28। সে সময়কার আলেম ও শরীয়তের ধারক বাহকদের এ ছিল অবস্থা। ইলমের অধিকারী হওয়া সত্ত্বেও কেবল আত্মপূজার কারণে তারা ছিল গুমরা, পথভ্রষ্ট। সাধারণ লোকদেরও তারা ভ্রান্ত পথে পরিচালিত করছিল, আর এই বিপ্লবের পথে রোমের কাইজারদের থেকেও তারা বড় প্রতিবন্ধক ছিল। তখন ফরিসিরা চলিয়া গেলেন এবং কেমন করিয়া ঈসাকে তাহার কথার ফাঁদে ফেলা যায় সেই পরামর্শ করিতে লাগিলেন। তাহারা হেরোদের দলের কয়েকজন লোকের সঙ্গে নিজেদের কয়েকজন শাগরেদকে ঈসার নিকট পাঠাইলেন। পাদটিকা 8। মসিহ আলাইহিস সালামের যুগে ফিলিস্তিনের এক অংশে ভারতের দেশীয় রাজ্যের ন্যায় একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠিত ছিল। এটি রোম সাম্রাজ্যের বশ্যতা। এর প্রতিষ্ঠাতা হেরোদের নামে সাধারণত এটিকে হেরোদি রাষ্ট্র বলা হতো। হেরোদের দল বলতে সেই রাষ্ট্রের পুলিশ বা সিআইডির লোক বোঝানো হয়েছে। পৃষ্ঠা 47। তাহারা ঈসাকে বলিল, হুজুর, আমরা জানি আপনি একজন সৎলোক। খোদার পথের বিষয়ে আপনি সত্যভাবে শিক্ষা দিয়া থাকেন। লোকে কি মনে করিবে না করিবে তাহাতে আপনার কিছু যায় আসে না, কারণ আপনি কাহারও মুখ চাহিয়া কিছু করেন না। তাহা হইলে আপনি বলুন, রোম সম্রাটকে কি কর দেওয়া হালাল? আপনার কি মনে হয়? তাহাদের খারাপ উদ্দেশ্য বুঝিতে পারিয়া ঈসা বলিলেন, ভণ্ডেরা, কেন আমাকে পরীক্ষা করিতেছ? যে টাকায় কর দিবে তাহার একটা আমাকে দেখাও। তাহারা একটা দিনার ঈসার নিকট আনিল। তখন ঈসা তাহাদের বলিলেন, ইহার উপর এই ছবি ও নাম কাহার? তাহারা বলিল, রোম সম্রাটের। ঈসা তাহাদের বলিলেন, তবে যাহা সম্রাটের তাহা সম্রাটকে দাও, আর যাহা খোদার তাহা খোদাকে দাও। মথি 22:15-21। এ ঘটনা থেকে জানা যায় মূলত এটা ছিল একটা ষড়যন্ত্র। ফরিসিরা আন্দোলন পাকা হবার আগেই সরকারের সাথে হজরত ঈসা আলাইহিস সালামের সংঘর্ষ বাঁধিয়ে দিতে এবং আন্দোলন শিকড় গেড়ে বসার আগেই সরকারি শক্তি দ্বারা মূলোৎপাটিত করে দিতে চাইছিল। সে কারণে হেরোদি রাষ্ট্রের সিআইডিদের সামনে রোম সম্রাটকে কর দেয়া বৈধ কিনা সে প্রশ্ন তারা উত্থাপন করেছিল।
জবাবে হজরত ঈসা আলাইহিসসালাম যে নিগুড় অর্থবহ কথাটি বলেছিলেন, বিগত 2000 বছর থেকে খ্রিস্টান অখ্রিস্টান সকলে তার এই অর্থই করে আসছে যে ইবাদত করো খোদার আর আনুগত্য করো সমকালীন প্রতিষ্ঠিত সরকারের। কিন্তু আসলে তিনি একথাও বলেননি যে রোম সম্রাটকে কর দেয়া বৈধ, কারণ এমনটা বলা ছিল তার দাওয়াতের পরিপন্থী। আর তাকে ট্যাক্স না দেওয়ার কথাও তিনি বলেননি, কারণ তখন পর্যন্ত তার আন্দোলন এমন পর্যায়ে পৌঁছেনি যে তিনি কর প্রদান বন্ধ করার সিদ্ধান্ত দিতে পারতেন। এজন্যেই তিনি তখন একটি সূক্ষ্ম কথা বলে দিলেন যে কাইজারের নাম এবং ছবি তাকে ফেরত দাও, আর খোদা যে নিখাত সোনা তৈরি করেছেন তা তার পথে ব্যয় করো। তাদের এ ষড়যন্ত্র ব্যর্থ হবার পর তারা স্বয়ং মসিহ আলাইহিসসালামের জনৈক সাহাবীকে ঘুষ দিয়ে এমন এক সময় মসিহ আলাইহিসসালামকে গ্রেপ্তার করিয়ে দিতে সম্মত করায় যখন গণবিদ্রোহের কোনো আশঙ্কা থাকবে না। পৃষ্ঠা 48। তাদের এ ষড়যন্ত্র সফল হয়। ইহুদি সক্রিটু হজরত মসিহকে গ্রেপ্তার করিয়ে দেয়। তখন সেই সভার সকলে উঠিয়া ঈসাকে প্রধান শাসনকর্তা পিলাতের নিকট লইয়া গেলেন। তাহারা এই কথা বলিয়া ঈসার বিরুদ্ধে নালিশ জানাইতে লাগিল, আমরা দেখিয়াছি এই লোকটা সরকারের বিরুদ্ধে আমাদের লোকদের লইয়া যাইতেছে। সে সম্রাটকে কর দিতে নিষেধ করে এবং বলে সে নিজেই মসিহ, একজন রাজা। তখন পিলাত প্রধান ইমামদের এবং সমস্ত লোকদের বলিলেন, আমি তো এই লোকটির কোনো দোষী দেখিতে পাইতেছি না। কিন্তু তাহারা জিদ করিয়া বলিতে লাগিলেন, ইহুদিয়া প্রদেশের সমস্ত জায়গায় শিক্ষা দিয়া সে এ লোকদের খেপাইয়া তুলিতেছে। গালিল প্রদেশ হইতে সে শুরু করিয়াছে, আর এখন এখানে আসিয়াছে। কিন্তু লোকেরা ঈসাকে ক্রুশের উপর মারিয়া ফেলিবার জন্য চিৎকার করিতে থাকিল এবং শেষে তাহারা চেঁচাইয়া জয়ী হইল। লুক 23:1-23। এভাবেই ওই সমস্ত লোকদের হাতে মসিহ আলাইহিসসালামের মিশনের পরিসমাপ্তি ঘটে, যারা নিজেদেরকে হজরত মুসা আলাইহিসসালামের উত্তরাধিকারী মনে করত। ঐতিহাসিক সাক্ষ্য প্রমাণ অনুযায়ী মসিহ আলাইহিসসালামের নবুয়ত কাল ছিল 1.5 থেকে 3 বছরের মতো। এ সংক্ষিপ্ত সময়কালে তিনি ওই পরিমাণ কাজ করেছিলেন যতটা করেছিলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মক্কি জীবনের প্রাথমিক 2-3 বছরে। কোনো ব্যক্তি যদি ইনজিলের উপরোল্লিখিত আয়াতগুলোর সাথে কুরআন মজিদের মক্কি সূরাসমূহ এবং মক্কায় অবস্থানকালীন হাদিসগুলোকে মিলিয়ে দেখেন, তবে তিনি এত দোভয়ের মধ্যে ঘনিষ্ঠ সামঞ্জস্য দেখতে পাবেন।